محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وقال النبي الأمين صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الله تعالى إن شر الدواب عند الله صم بكم الذين لا يعقلون আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিজ্ঞাপিত ও অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি তথাপিও আমি একজন পিওর বাঙালি ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত দিনী সভাতে বসে হাদিস এবং কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন তাই সংক্ষিপ্ত আকারে সকলেই প্রশংসা সূচক শব্দ দিয়ে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বহিপ্লবিক প্রণেতা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আমার পূর্বে আপনারা অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে মূল্যবান কথা শ্রবণ করেছেন আমি এসেছি অনেক দূর থেকে আমিও কিছু কথা বলার ইচ্ছা প্রকাশ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ছোট্ট একটি বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ
যে পৃথিবীর সবথেকে ভালো মানুষকে আর পৃথিবীর সবথেকে খারাপ বা নিকৃষ্টকে, এই দুটি বিষয় আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। একটা পাঠ ভাগ করে নেওয়া যেতে পারে, যে প্রথম ভালো মানুষের অধ্যায়টা বলা যেতে পারে, শেষ পর্যায়ে খারাপ মানুষের অধ্যায়টা বলা যেতে পারে। তারও আগে আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখা প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে এই যে দেখুন, গেটে ঢোকার যে রাস্তাটা, অনেক লোক দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় ঢুকতে বার হতে অসুবিধা হচ্ছে। যদি আপনাদের বসার ইচ্ছা থাকে তাহলে আপনারা সামনে এই দিকটা আসতে পারেন, কিছু জায়গা আছে আসতে পারেন, আর না হলে রাস্তায় দাঁড়ানোটা ঠিক নয়। বসে পড়ুন, কোরআনের মজলিসে বসুন। যাই হোক, আলোচনার প্রথম পর্যায়ে আলোচনা শুরু হবে পৃথিবীতে ভালো মানুষকে। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আপনাদের ভালো হওয়ার ইচ্ছা সবার আছে তো, যে আমি ভালো হব? আছে না? আছে। আচ্ছা, কারো এরকম ইচ্ছা আছে যে আমি একটু খারাপ হব? নেই না? কারণ মানে সে নিজে খারাপ, তারপরেও কিন্তু তার চিন্তা, তার ভাবনা, তার চেতনা যে আমি ভালো হব, আমাকে ভালো হতে হবে, তাই না? আর একটা কথা বলি, আমরা দুনিয়াতে সব থেকে বেশি যে জিনিসটার কম্পিটিশন দেখি, বা সব থেকে বেশি মানুষ যেটা প্রতিযোগিতা করে, সেটা কি? আমাকে ভালো হতে হবে। একটা শ্বশুর প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমার 3টে বৌমার কাছে আমি ভালো হব। একজন বৌমা তেমন কম্পিটিশনে নেমেছে, আমার শ্বশুরের কাছে 3 বৌমার ভিতরে আমি কি করে ভালো বৌমা হব। একজন বাপ কম্পিটিশনে নেমেছে, 4 বেটার কাছে আমার ভালো হতে হবে। আবার 4 বেটা বাপের সম্পত্তি বেশি বলে ওরা প্রতিযোগিতা করছে, আমি বাপের কাছে ভালো হয়ে মেন জমিটা লিখে নেব। এক কথাতে ভালো আমাকে হতে হবে, এই প্রতিযোগিতা কিন্তু চলছে, চলছে না? চলছে। আর শুধু চলছে এটা নয়, শুধু চলছে এটা নয়, আমরা প্রতিনিয়ত চেষ্টাও চালিয়ে যাচ্ছি যে আমাকে ভালো হতে হবে। কিন্তু দুনিয়ার মানুষের কাছে ভালো হওয়া খুব কঠিন, খুব কঠিন। মানে পৃথিবীতে এর থেকে বড় কঠিন আর কিছু নেই যে কারু কাছে আপনি ভালো হতে পারবেন। যে মা 9 মাস 9.5 মাস একটা বাচ্চাকে পেটে রাখে, সেই বাচ্চা যখন বড় হয়ে যায় তখন সে নিজে বলে যে আমার মায়ের থেকে খারাপ মহিলা পাড়াতে আর কেউ নেই, আর আমার বউয়ের থেকে ভালো মেয়ে জগতে আর কেউ নেই। তার মানে যে মা আপনার পেচ্ছাপ পরিষ্কার করলো, আপনার পায়খানা পরিষ্কার করলো, আপনি না খেলে সে কাঁদতো, আপনার নাকের সর্দি যে মুছিয়ে দিত, এত পরিশ্রম করার পরেও, তার বুকের তাজা দুধ আপনাকে পান করানোর পরেও, তার শরীরের রক্ত আপনাকে দেওয়ার পরেও, আপনার জন্য কত রক্ত যে তাকে দিতে হয়েছে ডাক্তারের সিরিঞ্জিতে বা সিজার করতে গিয়ে, অপারেশন করতে গিয়ে, আপনাকে জন্ম দিতে গিয়ে রক্ত খনন করার পরেও সে শেষ বয়সে মা যে ভালো এ সার্টিফিকেট পায় না। পায়? পায় না। তার মানে পৃথিবীতে ভালো হওয়া মায়ের থেকে তার বেশি কষ্ট কেউ করে না। করে? সেই মা পর্যন্ত ভালো জায়গায় টিকতে পারলো না। তার মানে পৃথিবীতে ভালো হওয়া খুব কঠিন। হ্যাঁ, দুটো জিনিস যদি থাকে তাহলে ভালো হওয়া খুব সহজ। দুটো জিনিস থাকতে হবে, তাহলে ভালো হওয়া খুব ইজি ব্যাপার। এক হচ্ছে
যে আপনি বর্তমানে কোন পদে আছেন, কোন পদে। কালকে আপনি আন্ডার প্যান্ট পরে ঘুরতেন, আপনাকে কেউ চিনতো না। আজ কালকে আপনি মাছ ব্যবসা করতেন, কেউ আপনাকে চিনতো না। কোন কিভাবে এদিক ওদিক করে কোন একটা রাজনৈতিক দলের টিকিট পেয়েছেন, আপনি আজকে এমএলএ। দেখবেন আপনার এলাকার লোক সবাই বলবে, আরে ভালো না হলে আর ভোট দেয়, নিশ্চয়ই ভালো না। অথচ ওর থেকে খারাপ লোক জগতে কেউ নাই। ওকে ভালো বলছে কেন? ও যে চেয়ারটায় আছে, ও যে পদে আছে, ওই পদটার দিকে লক্ষ্য করে মানুষ বলছে ভালো। নাম্বার 2, আর একটা জিনিস থাকলে ভালো হতে পারবে, সেটা কি? কালকে ফুচকা বিক্রি করতো, তার আগের দিন আচার বিক্রি করতো, মদ পান করে, বিড়ি পান করে, সিগারেট পান করে, বহরমপুর নাইট ক্লাবে গিয়ে ড্যান্স করে, বদমাইশ লোক। কিন্তু ঘটনা হচ্ছে যে সেই লোকটা হঠাৎ করে লটারির টিকিট এখন 100 কোটি টাকা পেয়েছে, ধরে না 100 কোটি। ওই বদমাইশ লোকটা দেখবেন, এই লোকটা এখন মাদ্রাসায় দান করা শুরু করেছে, মসজিদে দান করা শুরু করেছে, ঈদগাহে দান করা শুরু করেছে, এতিমখানাতে দান করা শুরু করেছে। সব জায়গায় যখন দান করছে, আলেম ওলামারা তার কাছে যাচ্ছে, সব জলসারও তখন প্রধান অতিথি হচ্ছে, তখনও দেখবেন ভালো লোক। আসুন আসুন, একটু আগে আসুন। চলে আসুন, চলে আসুন। একটু আগে আসুন। আসলে খাবার জায়গাটা এই প্যান্ডেলের সঙ্গে করাটা ভুল হয়েছে। আসলে একটু আগে আসুন, আসুন, আগে আসুন, আগে আসুন। তাই বিশৃঙ্খলা করবেন না। যাদের আগে আসার পরিস্থিতি আছে, আপনারা আগে আসুন, আগে আসুন। আর দয়া করে ভাই, যারা পিছনে দাঁড়িয়ে আছেন বসুন, একটা কোরআনের মজলিসে বসুন। এ কেমন ধরনের? আপনারা তো বসার চেষ্টা করছেন না। এরা আগিয়ে চলে এলো, কিন্তু আপনারা তো বসার চেষ্টা করছেন না। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আচ্ছা, চুপ করে যান, থামুন, থামুন। খাওয়া দাওয়ার জায়গাটার সঙ্গে করে সব থেকে বড় ভুল হয়েছে। একটু আলাদা সাইডে করতে হতো। বসে যান, বসে যান, বসে যান, বসে যান। তাহলে পরিবেশটা খুব ভালো ছিল, আবার পরিবেশ উল্টো হয়ে গেল। এদিকে আমার দিকে। তাহলে আমি বলেছি, পৃথিবীতে দুটো জিনিস থাকলে ভালো হয়ে যায়। এক হচ্ছে আপনার পদ, আর দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে যদি অর্থ থাকে, টাকা যদি থাকে আপনার, দেখবেন আপনি সব জায়গায় প্রধান অতিথি হবেন, আপনি ভিআইপি গেস্ট হিসেবে চিঠি পাবেন। এক কথা, টাকা থাকতে হবে। এই দুটো জিনিস থাকলে আপনি ভালো। আমার শ্বশুরের দুটো জামাই, তা আমি একেবারে গরিব, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমার গাঁটের উপরে কাপড়, আমি হারাম এবং হালাল বেঁচে চলি, কিন্তু আমার অর্থ কম। আমি ছোট একটা বিজনেস করি, পাড়াতে ফেরি করি। কিন্তু আমার শ্বশুরের যিনি বড় জামাই, ওর 12টা লরি, 4টে হোটেল, 20 বিঘা জমি, কোটি 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 টাকা। কিন্তু সমস্যা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ও মদ পান করে, ও গাঁজার ব্যবসা করে, ও পর নারীর সাথে রাত্রি যাপন করে, নাইট ক্লাবে ড্যান্স করে। আমার শাশুড়িকেও যদি আপনি জিজ্ঞাসা করেন কোন জামাইটা ভালো, ও এক চান্সে বলবে আমার বড় জামাই ভালো। অথচ জুয়ারি, ও মাতাল, কিন্তু অর্থ বেশি আছে, তাই তাই না? এবার আপনাকে আর একটা কথা বলি। আচ্ছা বলুন, পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলুক আর মন্দ বলুক, এটা আপনার উপকার বা ক্ষতি কিছু হয়? হয়? হয় না? আমি স্টেজ থেকে নামলাম, 10 জন লোক বলছে মমতাজুল ইসলাম বাজে বক্তা, ও কিছু জানে না, ও
ওর বক্তব্য ভালো লাগে না, তোমার এই খারাপ বলাতে আমার কিছুই যায় আসে না, সাহারি রাত পর্যন্ত আমার ডেট ফাঁকা নেই, আর আমি স্টেজ থেকে নামার পরে তুমি যদি আমাকে বলো এ সাংঘাতিক বক্তা, বিশাল বক্তা, এ ভারত বিখ্যাত, ইংল্যান্ড শ্রীলঙ্কা সব ফেরত এর কাছে, সব কিছু বলার পরেও আমার কোন উপকারও কিছু হবে? আপনি আমার বদনাম করলে ক্ষতিও কিছু হবে? কিচ্ছু হবে না, আমি আমার গতিতে ঠিক চলবো। তার মানে পৃথিবীর মানুষ আপনাকে ভালো মন্দ বললেও আপনার কোন উপকার ক্ষতি কিছু হয় না। এবার বলুন, আল্লাহ যদি কোনো মানুষকে ভালো বলে যে এই লোকটা খুব ভালো, আচ্ছা বলুন তো, তাহলে আপনার জীবনে সফলতা আসবে কি আসবে না? আসবে। এবার আপনি বলুন, দুনিয়ার মানুষের কাছে ভালো হওয়ার দরকার আছে না আমি আমার রবের কাছে ভালো হব, এইটা দরকার আগে আছে? রবের কাছে ভালো হতে হবে, আর ভালো হলেও প্রাইজ আছে, মারাত্মক প্রাইজ। আপনাকে এবার পবিত্র আল কোরআনের একটা আয়াত বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ সম্পূর্ণ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, জগৎ সমূহের ভিতরে ওই লোক শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলছেন, ভালো মানুষের অত্র আয়াতে দুটি সার্টিফিকেট দেওয়া হয়েছে বা দুটি কর্ম দেখানো হয়েছে। এক, সে ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে, আর দুই, ভালো কাজ করবে। এখন এই ভালো কাজ করার পরে আর ঈমান আনার পরে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে জগতের সবথেকে ভালো লোক। আল্লাহ বলছেন, ভালো লোক বলার পরে আল্লাহ তাআলা প্রতিদান হিসাবে বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রবের পক্ষ থেকে রয়েছে প্রতিদান, জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিয়াল আনহার, যার তলদেশে প্রবাহমান ঝর্ণা। খালিদিনা ফিহা আবাদা, এবং তারা সেই জান্নাতে চিরস্থায়ী বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ বলছে তাদের উপরে আমি রাজি, ওয়ারাজু আনহু, তারাও আমার উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই কারণে সেও রাজি আমিও রাজি, এই কারণে সেও খুশি আমিও খুশি যে তারা শুধুমাত্র আমাকে ভয় করত। তাই তাহলে ভালো মানুষ হলে প্রাইজ কি? এই আমার দিকে ফিরুন, ওদেরকে তো সবসময় দেখেন, ওদের দিকে ফিরছেন না, আপনি আমার দিকে ফিরুন। তাহলে ভালো মানুষ হতে গেলে কটা কাজ লাগবে? কটা? কেউ শোনেনি। আর ওই জন্যই তো সমস্যা, ওই জন্যই সমস্যা। জ্ঞান আর বোধ দিয়ে বক্তব্য শুনতে হয়। বক্তব্য শুনতে গেলে কিছু জ্ঞানও লাগবে আর বোঝার মতো ক্ষমতা থাকতে হবে। আমি কিন্তু এখানে কোনো গল্প বলতে আসিনি, আমি বলছি কোরআনের আয়াতের মানে করব। আমি বলছি ভালো লোক হতে গেলে, ভালো সার্টিফিকেট পেতে গেলে দুটো কাজ করতে হয়, এক ঈমান আনতে হয় আর ভালো কাজ করতে হয়। আর প্রাইজ কি? চিরস্থায়ী জান্নাত। তাহলে আমরা ভালো হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে গুটি কত কথা বলি, দেখুন কেমন লাগে কথাগুলো। আমরা একটা কথা ভাবি, কি ভাবি? পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ করার কথা বলেছেন, কোন জায়গাতে ভালো কাজকে নির্দিষ্ট করা হয়নি যে এইটাই শুধু ভালো কাজ। কোরআনে আশ্চর্য একটা কথা, যে কোথাও ভালো কাজকে নির্দিষ্ট করা হয়নি যে এটাই ভালো কাজ। আল্লাহ শুধু বলে দিয়েছে আমিলুস সালিহাত, ভালো কাজ কর। মাথায় রাখবেন একটা কথা, ভালো কাজ বুঝবো কেমন করে মুমতাজুল সাহেব? আল্লাহর নবী বলছেন, তুমি এমন একটা কাজ করেছো যে কাজ করে তুমি নিজে আনন্দ পাচ্ছ, তুমি নিজে খুশি হচ্ছ, নিজের আত্মার তৃপ্তি অনুভব করছো, এটা তোমার জন্য ভালো কাজ। খারাপ কাজ কোনটা? যেটা করার ফলে তুমি নিজে কষ্ট পাচ্ছ, যেটা করার পরে তুমি নিজে অনুতপ্ত হচ্ছ, এটা হচ্ছে খারাপ কাজ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন,
শীতকালে দেখতে পাচ্ছেন একটা বিড়ালের বাচ্চা পানিতে পড়ে আছে, ম্যাও 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 করে ডাকছে। আপনি বিড়ালের বাচ্চাটাকে জামা কাপড় খুলে তাকে শীতের পানি থেকে বাঁচিয়ে দিলেন, তাকে একটু গরম সেক করলেন, বিড়ালের বাচ্চাটা আপনার সামনে থেকে দৌড়িয়ে চলে গেল, আপনি না তুললে হয়তো সে বাঁচতো না। আচ্ছা বলুন, সেই সারা দিন আপনি আনন্দ পাবেন কি পাবেন না? যে আজকে কিছু করতে পারি আর না পারি, একটা বিড়ালের বাচ্চাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। বাঁচানোর মালিক আল্লাহ, ওটা আলাদা সাবজেক্ট। কিন্তু দুনিয়াবি মাধ্যম তো আপনি আনন্দ পাবেন কি পাবেন না? পাবেন। আল্লাহর নবী বলছেন এটাই ভালো কাজ। দুই, তুমি রাস্তা দিয়ে যেতে যেতে একটা কুকুরের বাচ্চাকে লাথি মেরে পানিতে ফেলে দিয়েছো, এক পর্যায়ে ও ম্যাও ম্যাও করে ক্যাও ক্যাও করে কাঁদতে 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 পানিতে লুটিয়ে পড়ে গেল, মৃত্যুবরণ করলো। আমার মনে হয় কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি আপনার আল্লাহ হায়াত দেয়, এই যে আফসোস, এই যে কষ্টটা আপনার মন থেকে জীবনে কোনোদিন বুঝতে পারবেন না। পারবেন? পারবেন না। তার মানে এটা আপনার জীবনের সবথেকে খারাপ কাজ, যে কাজ করলে আপনি নিজে লজ্জিত হন, নিজেকে খারাপ মনে হয়, নিজেকে অপমানিত মনে হয়, এটা আপনার জন্য খারাপ কাজ, তাই তো? এবার আপনাদেরকে বলবো ভালো কাজ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে আরেকটা মজার ব্যাপার আছে। কোরআন যদি ঘাটাঘাটি না করেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। আল্লাহ কোরআন মাজিদে সব জায়গাতে বলেছে একটি কথা, আমলের ব্যাপারে যেখানেই বলেছেন সেখানেই তিনি বলেছেন আমলের আগে বা পরে যে তোমরা উত্তম আমল করো। আল্লাহ পবিত্র আল কোরআন সূরা আন-নাহল আয়াত নাম্বার 97 এ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে তোমাদের ভিতরে নারী হোক, তোমাদের ভিতরে পুরুষ হোক, যে কেউ হোক, আমলে সালেহ যদি করে, আমলে সালেহ যদি করে, আল্লাহ পবিত্র আল কোরআনে সূরা তাওবার ভিতরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত আর মওতকে তৈরি করেছি এই কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের ভিতরে আহসানু আমালা, উত্তম আমল কে করেছো বলো। আমল শব্দের আগে আল্লাহ কি ব্যবহার করলেন? উত্তম। তার মানে বুঝতে পারা যাচ্ছে সব কাজ আমার উত্তম কি নয়, সব কাজ উত্তম নয়। কিছু কাজ আছে পরিস্থিতি পাল্টে গেলেই সে কাজ আর উত্তম থাকবে না। আচ্ছা বলুন তো, ফেরাউন লোকটা ভালো না খারাপ? খারাপ। ফেরাউনের নাম শুনলে নেকি হয় বলে মনে হয়? হয় না তো? কেউ যদি 4 বার ফেরাউন বলে নেকি হবে? হবে না। আপনাকে ভালো মন্দকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি একটা কোরআন আয়াত পড়ছি, দেখুন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন ইযা ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এটা আয়াত। আয়াতে কবার ফিরাউনের নাম আসছে দেখুন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন, একবার। ইযা ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, কবার? দুবার। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই আয়াতে ফিরাউনের নাম এসেছে কবার? 2 বার। আপনি এতক্ষণ বলছিলেন ও খারাপ লোক, ওর নাম বললে নেকি হয় না। আচ্ছা আল্লাহ যে কোরআনে ফেরাউনের নাম ব্যবহার করছে, বলুন তো এখানে যদি কেউ ব্যবহার করে কটা নেকি? 50টা। ফিরাউন ফা র আইন অ নুন 5টা অক্ষরে কটা নেকি? 50টা নেকি। ভালো আর মন্দ বোঝাচ্ছি আপনাকে। আবু লাহাব ভালো লোক ছিল না খারাপ লোক? খারাপ লোক। কোরআনে সূরা আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। এই যে আবু লাহাবের নাম কোরআনে চলে এসেছে, প্রত্যেক অক্ষরে কটা নাকি? 10টা। এবার বলুন জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? যদি বলছেন এটা কি কোনো প্রশ্ন? আপনারা বলুন যে জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন জায়েজ।
কেন? ও তো ময়দা দিয়ে আর মিষ্টির রস দিয়ে তৈরি হয়, ও হারাম হতে যাবে কেন? এখন ওই জিলাপিটা নিয়ে আমি কোন মাজারে মানত করলাম, ভালো করে বুঝবেন, আল্লাহ ছাড়া কারো অন্য নামে মানত করে দিলাম, এইবার বলুন ওই জিলাপিটা খাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? কেন যাবে না? কেন? জিলাপি তো জিলাপি আছে, ওর কি দোষ? ওর দোষ কি? ওর কোনো দোষ নেই, শুধুমাত্র স্থান পরিবর্তন হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? স্থান পরিবর্তন হয়েছে, তাই ভালো আর মন্দ কোনটা বুঝবো কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দর মানদণ্ড করতে গিয়ে বলছেন, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আর আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে দূরে থাকো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের জন্য তিনি বলে গেছেন সেইটাই ভালো কাজ, তার থেকে অনুপরিমাণ এদিক ওদিক কিছু করা যাবে? যে পরিস্থিতিতেই আসুক এদিক ওদিক করা যাবে না। আচ্ছা, 8 আনার কয়েন চলে? চলে না তো? চলে না। আপনাদের এদিকেও চলে না, কলকাতাতেও চলে। আচ্ছা বলুন তো, 1 লাখ টাকায় বাৎসরিক জাকাত কত টাকা? 2500। তাহলে 100 টাকায় 2.5 টাকা, তাই না? তা আপনি যদি বলেন যে 50 পয়সা তো চলে না, ওটা কমিয়ে নয় 2 টাকা করা যাক, নয় 8 আনা দিয়ে 3 টাকা করা যাক, কিয়ামতের আগের দিন পর্যন্ত চলবে? চলবে? 8 আনা চলুক আর 8 আনা জাহান্নামে যাক, ওই 8 আনা 2.5 টাকা দিয়ে জাকাত দিতে হবে, কারণ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমাদের জন্য। ভালো করে বুঝবেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকালাল জান্নাত। আল্লাহর নবী বলছেন, কোন মানুষের জীবনের শেষ কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি হয়, তাহলে তার থাকার জায়গা কোথায়? জান্নাত। আসলে আমি আমাকে তো মোবাইলের লোক সব গাল দেয়, প্রচুর গাল দেয়, এত গাল দেয়, মনে মনে ভাবি যে আমার জন্মই মনে হয়েছে গাল খাওয়ারই জন্য, মনে মনে ভাবি। কিন্তু আসলে আমি তো ওই রকম চিকিৎসক নয় যে একবার ওষুধ দেবো মোটামুটি সারলে আবার 3 সপ্তাহ ধরে আবার রুগীকে ডাকবো, এরকম আমি ওষুধ দিই না। আমি ওষুধ দিব, নয় রুগী বাঁচবে আর নয় রুগী মরবে, সুস্থ হতেই হবে আর নয় কবরে চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? বক্তাও বাঁচবে, শ্রোতাও বাঁচবে, কমিটিও বাঁচবে, এরকম বক্তব্য আমাদের হয় না। ওই জন্য আমি কোন একটা বক্তব্যে বলেছিলাম যে মানুষ মারা যাবার সময় লোকে বলে আমি নাকি বিতর্কিত বক্তা। আমি বিতর্কিত বক্তা হতে যাব কেন? আপনি আমার কথা বুঝতে পারেন না, এই জন্য আপনার চোখে আমি বিতর্কিত। দেখুন আপনাকে একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়েছেন কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকালাল জান্নাত। কোন মানুষ যদি তার জীবনের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, তাহলে তার থাকার জায়গা কোথায়? কোথায়? জান্নাত। জোরে বলুন কোথায়? জান্নাত। এইবার একটা কথা বলছি, আমার বাপ মারা যাচ্ছে, আমি আমার বাপকে এটা বলতে পারবো না, আব্বা তুমি একটু কলেমাটা বলো, এটা বলা যাবে না। আমার মা মারা যাচ্ছে, আমার মায়ের পাশে বসে এটা বলা যাবে না, মা তুমি একটু বলো, কারণ ও এখন মৃত্যু যন্ত্রণা ছটফট ছটফট করছে। ওকে যদি আপনি কলেমা তালকিন দিতে যান, তো ও মৃত্যু যন্ত্রণার কারণে হয়তো এই কথা বলে দিতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যদি একবার বলে দেয় তাহলে অবস্থা খারাপ। ও লা ইলাহাকে ইনকার করে মৃত্যুবরণ করলো, ওর জন্য খুব খারাপই। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার মায়ের পাশে বসে, তুমি তোমার বাপের পাশে বসে তুমি একটু জোরে জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার বলাতে যদি তোমার মা একবার বলে দেয়, তোমার বলাতে যদি তোমার চাচা একবার যদি বলে দেয়, তাহলে তোমার চাচা থাকার জায়গা কোথায়? কোথায়? জান্নাত। এবার আমি এখানে একটা কথা বলেছি, আল্লাহর নবী আমাদের জন্য এতটুকু জিনিস দিয়েছেন যে তুমি তোমার আব্বার পাশে বসে লা ইলাহাটা বলো। আমি কোন এক জায়গায় বলেছি যে আমাদের পাড়া গ্রামের মানুষ বোঝে না, এই পাড়ার মেয়েদের ছেলেদের ডেকে এনে চারিদিকে ইয়াসিন সূরা, সূরা রহমান হাবি জাবি সব তেলাওয়াত করে কোরআন মাজিদের। আমি এক জায়গায় বলেছি কোরআন মাজিদ না পড়ে লা ইলাহাটা পড়লেই তো ভালো, আল্লাহর নবী শিখিয়েছেন। তখন আমাকে একটা বক্তা বলছেন, মুমতাজুল এত বড় বদমাশ, কোরআন পড়া কেউ বেদাত বলছে। পাবলিক অশিক্ষিত তো বোঝে না যে সত্যি তো তাই, ও কোরআন পড়া কেউ বেদাত বলে দিল।
এ তো মমতাজুল মারাত্মক বদমাশ লোক, আমাদের জলসা ডেট ছিল ক্যান্সেল করে দেয়। এরকম কত ক্যান্সেল করে, কি বলা বুঝলেন না? ডেট নেওয়ার পরেও ক্যান্সেল, কারণ ওই যে আমি বলে দিই কোরআন পড়া। আচ্ছা বলুন একটা কথা বলি, কোরআন বলেই যে সব জায়গায় পড়া যাবে এর কি কোনো মানে আছে? নেই তো। কোরআন মানেই যে সব জায়গায় পড়তে হবে এটা আপনাকে কে বললো? আচ্ছা বলুন, আমরা যখন নামাজ পড়ি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইটা দিয়ে নামাজ হয় তো? হ্যাঁ, এটা তো অনেক দিন থেকে চলছে, এটা একটু বাদ দিয়ে কুলহ দিয়ে চালানো যায় না? চলবে কেন? পবিত্র আল কোরআনে একটা মর্যাদাপূর্ণ সূরা 3 বার তেলাওয়াত করলে, একবার কোরআন খতম করলে জানে কি তত নেকি পাওয়া যায়। কোন সূরা? ইখলাস। এবার রুকুতে চলে গেলাম আমি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি এটা বলি কি আপনারা বলেন কি বলেন না? তো ওই জায়গাটা আজিমটা বাদ দিয়ে যদি কুলহুটা 3 বার পড়েন অসুবিধা কোথায়? আপনি 3 বার কুলু আল্লাহু আহাদ এই সূরাটা 3 বার পড়বেন, অসুবিধা আছে? কেন আপনি পড়তে পারবেন না? কেন পড়তে পারবেন না? এটার জবাব আগে দেন। কেন আপনি পড়তে পারবেন না? আপনি এই কারণে পড়তে পারবেন না যে আল্লাহর নবী শেখানোর পদ্ধতিতে এটা পড়ে না। ভালো করে বুঝবেন, এখানে হানাফি, সাফি, দেওবন্দি, জামাত ইসলাম, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, ফুরফুরা, আহলে হাদিস, ফারাইজি সব আছে। আমি কারুর পক্ষে বিপক্ষে নয়, আপনার বিবেকের কাছে প্রশ্নটা দিলাম, আপনি কেন কুলহ দিয়ে নামাজ পড়তে পারবেন না? কেন? তার মানে বুঝতে পারা যাচ্ছে আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো পারমিশন কি নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোন আমল করে আর সেই আমল যদি আল্লাহর নবীর পক্ষ থেকে যদি কোনো প্রমাণ না যদি থাকে, কোনো রায় যদি না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে আমল বাতিল। সে আমল কি? বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তথাপিও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এরা কারা? এরা কারা? আচ্ছা বলুন তো, আমল করে মানুষ জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার লাগে, তাই তো? আল্লাহ বলছে আমল করবে, শুধু আমল করবে না, এদের আমলটা এত দীর্ঘ সময়ের হবে, এদের আমলটা এত মানে লং টাইম ধরে হবে যে তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলছে তারপরেও তাদেরকে ধরে জাহান্নামে ভরা হবে। এরা কারা? এরা কারা? এরা কারা? এরা হচ্ছে তারা যারা তাদের আমলকে দীর্ঘ টাইম পর্যন্ত পৌঁছে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য কপাল তাদের, তাদের আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল হয়নি। আমার খুব দুঃখ লাগে, স্টেজে অনেক সময় প্রশ্ন করে বক্তাদের, করে না? করে, আমাকেও করে মাঝে মধ্যে। আর আমার তো বিদ্যা বুদ্ধি কম, ওই জন্য উত্তর দিতে পারি না, তারপরেও দিই, একেবারে পারি না তা নয়। তো নদিয়া জেলাতে এক জায়গায় প্রশ্ন করছে, হুজুর আপনারা বলেন কাঁধে দুজন ফেরেশতা থাকে, সব নাকি লিখে রাখে। তা আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাগুলো কোথায় থাকে। বলছি এটা জেনে তোর বাপের লাভ কি? এটা জেনে তোর লাভ কি? খাতা কোথায় থাকে এটা জেনে তোর লাভ কি? এটা আগে বল। আমরা অধিকাংশ সময় প্রশ্ন করি নয় অপরকে ছোট করার জন্য, আর নয় অহেতুক প্রশ্ন যেগুলোর কোনো কাজ নেই। ভালো করে বুঝবেন। এক জায়গায় প্রশ্ন করছে, আচ্ছা নবীর আব্বা মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমি যদি জান্নাতেও যায় তোমার অসুবিধা কোথায়, আর জাহান্নামে গেলে তোমার অসুবিধা কোথায়? আর এটা জেনে তোমার লাভ কি? সেটা আগে তুমি বলো। আমার আজকে বক্তব্য, আমি ছাত্র জীবন থেকে বক্তা, ছাত্র জীবন থেকে বক্তব্য দিয়ে আসছি। ছাত্র জীবন থেকে আজকে এত বছর যাবত বক্তব্য রাখছি, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সমস্ত জায়গাতে প্রোগ্রাম করছি, একটা এরকম কোন লোককে দেখতে পেলাম না
যে জলসার স্টেজে আসার আগে মসজিদে 5 মিনিট রেস্ট করছি, একটা লোক গিয়ে বলছে হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমার নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কি একটু দেখুন তো। আমি আল্লাহুম্মা বাঈদ বাইনিটা বলছি, এই দোয়াটা আমার হচ্ছে কি দেখুন তো। আমি সূরা ফাতিহাটা বলছি, আমার সূরা ফাতিহাটা হচ্ছে কি দেখুন তো। এইরকম একটা লোক নাই, প্রশ্ন করছে কি খাতা কোথায় থাকে ফেরেশতাদের, এটা ওর প্রশ্ন। আচ্ছা এটা জেনেও লাভ কি? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ কোন আমল যদি করে আর সেই আমলে যদি আমার পক্ষ থেকে কোনো পারমিশন না থাকে, তাহলে সে আমল কি বাতিল। আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা ইবাদত করে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এরা কারা? এরা হচ্ছে সেই ইবাদতকারী যারা ইবাদত করেছে দীর্ঘ সময় ধরে, কিন্তু তাদের ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়নি। তার মানে বুঝতে পারা যাচ্ছে আমাদের প্রত্যেক ইবাদত করার আগে সেই ইবাদত সম্পর্কে তদন্ত করার দরকার আছে না নেই? আছে না নেই? আচ্ছা আপনি চালাক লোক, আপনাকে আমি চিনি না। আপনি ঢেঁড়স কিনলে বাজারে আগা ভেঙে দেখেন কচি না পাকা। সবজির দোকানদার কাছ থেকে যদি লাউ কেনেন তলাতে নখ ঢুকিয়ে দেন, আপনি দেখেন পাকা না কচি। আপনি সিম কিনলে লাইটে দেখেন ভিতরে পোকা আছে কিনা। আপনি বেগুন কিনলে ফুটো খোঁজেন ভিতরে পোকা চলে গেছে কিনা। জমি কিনলে দলিল খোঁজ করেন, পুকুর কিনলে অংশীদারদের সার্চিং করে বার করেন। সব ব্যাপারে আপনার তদন্ত করার ক্ষমতা আছে। আফসোস যে আপনি যে আমল করে জান্নাত যেতে চাইছেন, আমলটা একবার তদন্ত করার প্রয়োজন মনে করলেন না। আফসোস। তবে বর্তমানে কি যে যুবক ছেলে তারা আমল করার আগে আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করছে যে এটা হাদিসে আছে তো, যুবক ছেলেরা। কিন্তু হুজুর আবার এমন ধুমকি দিচ্ছে, খুব ভয়ে পালাচ্ছে। এই তুমি কি করো? আমি স্কুলে পড়ি। তুমি স্কুলে পড়ো, তুমি হাদিস কোরআন কি বোঝো? বড় বড় মুফতি সাহেবরা বোঝে না, ও আমিন জোরে বলবে না, আস্তে বলবে, জিজ্ঞেস করতে আসছে তুমি কি বোঝো। ও দেখছে সত্যি তো তাই, আমি তো বুঝি, আমি জেনারেল লাইনের শিক্ষক ছাত্র। তাহলে বাবা আমার না বোঝাই ভালো, হুজুর আপনি যেটা পারেন তাই করেন। হুজুর আপনি যে তাবিজ দিচ্ছেন এটা হাদিসে আছে তো? আমার তাবিজ হাদিসে আছে না আছে তোর দেখার দরকার কি? তুই কি বুঝিস? হুজুর আপনি যে মরা মানুষের নামে বাড়িতে বাড়িতে কুলখানি করে করে বেড়াচ্ছেন এটা হাদিসে আছে তো? তুই জেনারেল লাইনের শিক্ষিত ছেলে, তুই কি বুঝি হাদিস কোরআন আছে কিনা আছে? আমি বুঝি না। 15 বছর মাদ্রাসায় পড়েছি। এই ধুমকি দিয়ে তাদেরকে সমাজ থেকে বার করে দেওয়া হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? মানে সমাজ ব্যবস্থাটা এমন করে দিয়েছে যে হুজুরদের ভিতরেই সীমাবদ্ধ, পাবলিক আর কেউ জানতে পারবে না। নিয়ে ফতোয়া দিয়ে দিয়েছে বাংলা কোরআন পড়া যাবে না। হুজুর বাংলায় কথা বলবে অসুবিধে নাই, হুজুর বাংলাতে জলসায় বক্তব্য রাখবে অসুবিধে নাই, হুজুর বাংলাতে ভিডিওকে চিঠি করবে তাতে অসুবিধে নাই, হুজুর বাংলাতে কথা বলবে, বাংলাতে সিলেবাসে পড়াশোনা করবে, কোনো অসুবিধা নাই। হুজুরের অসুবিধা বাংলা কোরআন পড়ছো কেন? কি বলছি বুঝতে পারছেন না? হুজুরের এই জায়গাটা খুব সমস্যা, খুব সমস্যা। বলছে বাংলা কোরআন পড়ে তুমি কি বুঝবে? আশ্চর্য ব্যাপার। আপনাকে একটা গল্প বলি শুনুন। আমি ভালো মানুষ বলছি, কিন্তু আমি একদম ঠিক জায়গায় আসবো, আপনি বসে থাকুন, আমি দেখবেন ঠিক ঘুরে 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 ঠিক জায়গায় লাগাবো, যা কোনো টেনশন নাই। এটা হয়। একটা গল্প বলি শুনুন, খুব মজাও লাগবে, জ্ঞান আছে। বর্তমান সমাজের অবস্থা। একটা লোক আমেরিকায় থাকতো, হাসবেন না কিন্তু, একটা লোক আমেরিকায় থাকতো। আমেরিকায় থাকার পরে 30 বছর পরে বাড়ি এসেছে, বয়স হয়ে গেছে। তা বাড়ি এসে বিশাল বড় বাগান বাড়ি, ও সময় কাটছে না। স্বামী স্ত্রী দুজনা, নাতিপুতি সব বাইরে বিদেশে, লন্ডনে, কুয়েত, কাতার, দুবাইয়ে থাকে। তার সময় কাটছে না লোকটা। তোর স্ত্রীকে ডেকে বলছে, হাসিনা কি করি বলো তো, সময় তো কাটছে না, তাহলে কি করব? ওর স্ত্রী মেয়ে ছেলে বুদ্ধি যা হয়, ও তখন বলছে এক কাজ করো না, একটা গরু কেনো না। তো বলছে আমি আমেরিকায় থাকা লোক আর গরু কিনবো? বলছে গরু কিনবে মানে? ওই মাঠে গিয়ে বাঁধবে, হাত পা গুলো ছাড়বে, বয়স হয়ে গেছে, আর খাঁটি গরুর দুধ পান করা হবে। ওই লোকটার মাথায় ঢুকেছে, সত্যি তো ভাই, অন্তত দুধটা তো খাওয়া হবে, তাহলে গরু কিনে একটা। ধনী লোক, শিক্ষিত লোক, ও এখন বুট শুট জ্যাকেট পরে বেলডাঙ্গার হাটে যাচ্ছে গরু কিনতে 50,000 টাকা নিয়ে। গল্পের ভিতরে জ্ঞান। যাবার সময়তে ওর বন্ধু সাইফুলের সাথে দেখা।
সাইফুল জিজ্ঞাসা করছে, আরে খালেক মিয়া যাচ্ছ কোথায়? বলছে আর বলো না ভাই, আমেরিকা থেকে এসে সময় পাস হচ্ছে না, তো ওই জন্য একটা গরু কিনতে যাচ্ছি। তো গরু কি করবে? বলছে যায় পা হাত পা গুলো ছাড়বে, মাঠে ঘাটে গেলে আর একটু খাঁটি দুধ পান করা যাবে, খুব খাঁটি দুধ। তখন ওর বন্ধু সাইফুল বলছে, খালেক মিয়া তুমি গরু চেনে তো? এড়ে গরু কাকে বলে আর বকন গরু কাকে বলে চেনো তো? তো হচ্ছে অনেকদিন আগে দেখেছি তো ঠিক চিনতে পারবো কিনা, তবে হাটে যাই দেখছি। তখন ওর বন্ধু সাইফুল বলছে, চাচা বা ভাই বা মামা, গরু কেনার আগে অন্তত একবার লেজ তুলে দেখো কি গরু কিনছো। আমেরিকার লোক পয়সার গরম, গরু হাটে গিয়ে দেখছে বেলডাঙ্গাতে নাদুস নুদুস একটা এড়ে গরু একটা লোক ধরে দাঁড়িয়ে আছে। এ গিয়ে জিজ্ঞেস করছে, আরে ভাই দুধ হয় কতটা? আর গরুর মালিক তখন ভাবছে যে মারাত্মক বড় বলদ আজকে একটা হাটে ঢুকেছে, তাহলে এড়ে গরুর আবার দুধ জিজ্ঞেস করে? কি হয়েছে বুঝতে পারছেন না? এখন ব্যবসাদার চালাকি করে তখন বলছে যে আগে 12-14 কেজি হতো, এখন বাছুর বড় হয়ে গেছে বলে 5-6 কেজি করে হয়। এখন এ তখন ভাবছে যে কিনে যদি 5-6 কেজি দুধ পাওয়া যায় তাহলে তো ভালো গাই। ভাই দাম কত? 50,000। ভাই 1,000 কম নাও। তো বলছে 1,000 কম নেওয়া যাবে না, দাম কিন্তু এড়ে গরু তো 30,000, ও দাম চেয়েছে 50। এখন এই শিক্ষিত লোক টাকা পয়সা মিটিয়ে দিয়ে, আর গরুর ব্যবসাদাররা কেমন চালাক হয় জানেন? ও লেখাই টেকাই হয়ে গেছে, গরু সব কমপ্লিট। তখন ওই আমেরিকার লোকটা ওর বন্ধু সাইফুলের কথা মনে পড়েছে, তখন বলছে ভাই গরুর লেজটা তুলে একবার দেখবো। মালিক তখন চালাকি করে বলছে, আস্তাগফিরুল্লাহ, খারাপ জায়গা তুমি এত লোকের সামনে তুলে দেখবে, বরঞ্চ বাড়ি গিয়ে দেখবে। এই খারাপ জায়গাটা লোকে খারাপ বলবে, বাড়ি গিয়ে দেখবে। এখন এও দেখেছে সত্যি তাই, আমি টাই বুট শুট পরে আছি আর এই খারাপ জায়গা তুলে দেখবো, বরঞ্চ বাড়ি যাই। বাড়ি চলে এসেছে, গোয়াল ঘরে গরু বেঁধেছে, স্বামী স্ত্রী সারা রাত ঘুমায় না। ওর বউ বলছে দুধের ছানা করবে, এত দুধ কি করবে? হাঁড়ি পতিলা জোগাড় করো, বালতি জোগাড় করো, দুধ টুধ রাখতে হবে। সারা রাত স্বামী স্ত্রী ওই করছে। এখন সকালে উঠে গোয়ালা এসেছে, গোয়ালা এসে দরজা খুলেছে আর বলছে, কি ব্যাপার ফটিক ভাই, এ তো গাই গরু নয়, দুধওয়ালা গরু নয়, তো এড়ে গরু। তো তুমি কি কেনার সময় লেজ তুলে দেখোনি? তখন টাই পরে আমেরিকার লোকটা বলছে, লেজ তুলতে গিয়েছিলাম, শালা মালিক আমাকে লেজ তুলতে দেয়নি। বর্তমান সমাজের অবস্থা ঠিক তেমন। কিছু যুবক ছেলে যারা সঠিক হাদিস এবং কোরআন জানার জন্য আলেম ওলামাদের কাছে তদন্ত করতে এলে তাদেরকে লেজ তুলে দেখার সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয় না। একেবারেই হুমকি দিয়ে বলা হয়, তুমি জেনারেল শিক্ষিত ছেলে, তুমি হাদিস কোরআনের কি বুঝবে? ও তখন ভয় কাঁপতে কাঁপতে চলে আসে। অথচ আল্লাহ তাআলা বলছেন, তোমরা কোন জিনিস জানা না থাকলে ফাসআলু বিআহলিয যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর, জ্ঞানী মানুষদের কাছ থেকে জেনে নাও জানা না থাকলে প্রমাণ সহকারে। তার মানে এখন বর্তমানের যে অবস্থা, তাতে করে আমার কোন বিষয় জানার দরকার হলেও সঠিকভাবে জানা যাচ্ছে না, সঠিকভাবে জানা যাচ্ছে। ওই জন্য আপনার কাছে অনুরোধ, আমরা ভালো কাজ বা ভালো আমলের মানদণ্ড দেখব কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা দিয়েছেন সেটা, তাই না? ওনাকে বাদ দিয়ে আর কারো কোন আমল করলে ভালো হবে বলে মনে হয় না, তাই তো? একটা জিনিস জানা হয়ে গেল। এবার আমি আপনাকে আল্লাহর নবী কাকে ভালো বলছেন এটা একবার বলি। আল্লাহর নবী কাকে? এতক্ষণ তো আল্লাহ কাকে ভালো বললেন দেখলেন, ভালো কাজ করতে হবে আর ঈমান আনতে হবে, তাই তো? এবার আল্লাহর নবী কাকে ভালো বলছেন? আল্লাহর নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওই লোক যে লোক কোরআন শেখে আর অপরকে শেখায়। ওই লোক কি সবথেকে ভালো লোক? সার্টিফিকেট দিচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোন হুঁশ নিয়ে, কোন বুদ্ধি নিয়ে আপনার ইমাম সাহেবকে বললেন এই ইমাম সাহেবটা ভালো নয়? এই কথা আপনি বলতে গেলেন কেন? আপনি কোন জ্ঞান নিয়ে একটা মাদ্রাসার শিক্ষকের ব্যাপারে বললেন ওই শিক্ষকটা ভালো নয়? কোন জ্ঞানে বলছেন? কোন সার্টিফিকেটে বলছেন? আরে ওর ব্যাপারে তো আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছো ভালো লোক। ও মাদ্রাসায় বাচ্চাদের পড়ায় মানে ভালো লোক, আল্লাহর নবী বলছেন। ও মসজিদের ইমাম বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয়, ও ভালো লোক, আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছেন। তুমি কে? সার্টিফিকেট দিচ্ছি ইমাম সাহেব ভালো নাই, মাদ্রাসার অমুক শিক্ষক ভালো নাই। শুনুন একটা কথা বলি,
এই কথা যদি আপনার মুখ থেকে বার হয়ে যায় যে ও কোরআনের খাদেম কিন্তু লোক ভালো নয়, তাহলে ভেবে নিতে হবে আল্লাহর নবীকে আপনি অপমান করে দিলেন, নবীকে অপমান করলেন আপনি। নবী বলছো ভালো লোক, সমাজের কি অবস্থা, কি অবস্থা। আমার বোনের বিয়ে, অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি, আমার বোনের বিয়ে একটা ছেলে এসেছে, ঘটক, ঘটক বুঝেন, ঘটক এসেছে, এসে আমাকে বলছে মমতাজুল ভাই আপনার বোনের জন্য একটা ভালো উপযুক্ত ছেলে রেখেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। ছেলেটা কি করে? তা বলছে ছেলেটা ওই খাকড়াঘাট মসজিদের ইমাম, আর পাশে একটা ছোট মাদ্রাসা আছে ওখানে পড়ায়। ভালো করে বুঝবেন। বেতন কত পায়? পায় 10,000 টাকা পায়। আচ্ছা আচ্ছা। জমি জায়গা আছে? না, জমি জায়গা ওদের তেমন ভালো নেই। আচ্ছা, আমি তখন বলছি আলেম ছেলে যখন, আমিও তো আলেম, ভালো ছেলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে তুমি মেয়ের ছেলে আব্বার সঙ্গে কথা বলো, ওদেরকে একবার আসতে বলো। আমার মা পাশের ঘরে শুনে তখন বলছে আরো কি ভালো ছেলে নেই? জিজ্ঞেস কর না, যদি আরো ভালো ছেলে থাকে। আমি বললাম যে আমার মা পছন্দ করছে না, আরো ভালো ছেলে চাইছে। আচ্ছা ভালো ভালো। ঘটক আবার 15 দিন পরে এসেছে, এসে বলছে যে আর একটা ভালো ছেলে দেখেছি। কি ভালো ছেলে? না ও বহরমপুরে একটা স্কুলে হেডমাস্টার, 75,000 টাকা বেতন, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, মুখে দাঁড়িয়ে নেই। আর ওর বাপ আগে লটারি টিকিটের ব্যবসা করতো, আর ওর মা আগে টিকটকের ভিডিও করতো। আমার মা তখন পাশের ঘর থেকে বলছে সাংঘাতিক ছেলে তো, এর মতো ছেলে পাবি? আগে আগে বল, আগে বল তোর বোনের সঙ্গে বিয়ের কথা আগে বল। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেক সমাজে, প্রত্যেক বৈবাহিক জীবন যাপনে অশান্তি, ঝগড়া, কলহ, বিবাদ, এর একটা কারণ হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছেলেটা সার্টিফিকেট দিচ্ছে এই ছেলেটা ভালো, আল্লাহর নবী যাকে সার্টিফিকেট দিচ্ছে ভালো, আমরা দুনিয়াবি স্বার্থে তাকে বলে দিলাম ও ভালো নয়। লটারি বিক্রিটা হেডমাস্টার, 75,000 টাকা বেতন, গাঁটের উপরে কাপড়, মুখে গাঁটের নিচে কাপড়, মুখে দাড়ি নেই, নাইট ক্লাবে ড্যান্স করে, কিন্তু স্কুলের চাকরি করে, আমরা তাকে ভালো বলে দিয়েছি। বলুন সমাজ ব্যবস্থা হচ্ছে কি হচ্ছে না? অথচ আল্লাহর নবী বলছেন ও ভালো। আমি আল্লাহর কসম করে বলছি, মিথ্যা কথা বলছি না। আমার একটা মসজিদের মুয়াজ্জিন একটা বন্ধু আছে, মেটিয়াবুড়ি যে মুয়াজ্জিন মসজিদের, তা ওর দেখতে এসেছে, তা আমি আছি ওর সঙ্গে, ছেলের মেয়ের পক্ষ করে এসেছে। তা আমি ওকে মেয়ের পক্ষে জিজ্ঞাসা করছি আপনি কি করেন? ছেলেটাকে বলছে, ছেলেটা তখন বলছে আমি মেটিয়াবুড়ি যে একটা মসজিদের ইমাম। তা এটা চলে যাবার পরে আমি বন্ধুকে জিজ্ঞাসা করে বলছি আরে তুই তো মুয়াজ্জিন, তুই ইমাম বললি কেন? তো বলছি দেখ এইটা নিয়ে 11টা কাজ ভেঙে গেল, শুধু মুয়াজ্জিন তাই, ওই জন্য আজকে ইমাম বলেছি যদি কাজটা হয়। কি সমাজ ব্যবস্থা! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে সারা পৃথিবীর যত ধনী মানুষ আছে, জগতে যত মানুষ আছে, সম্মানের গলার উঁচু থাকবে সব থেকে কার? কার? মুয়াজ্জিন। সব থেকে সম্মানী মানুষ কে হবে? মুয়াজ্জিন, যে আযান দিত মসজিদে। সে এত সম্মানের পদ আল্লাহর নবী যাকে দিয়েছে, সে সমাজের পরিস্থিতির অনুযায়ী মিথ্যার আশ্রয় নিয়ে বলছে আমি আর মুয়াজ্জিন না, এখন আমি ইমাম। 12টা বিয়ে ভেঙে গেছে। কি বলছেন আপনি? কি বলছেন? আল্লাহ জাতিকে তুমি সঠিক বোঝার তৌফিক দান করো, আমিন আমিন আমিন। তাহলে আমরা সবাই ভালো মানুষ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ নবী কাকে ভালো বলেছেন এটা বলে দিলাম। এবার আরেকটা আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করি। আচ্ছা আমি যদি কয়েকটা ভালো কাজ আপনাদেরকে বলে দিই, ভালো আমল, তা আপনারা আমল করবেন? ওই কারা কারা হাতুন দিক কারা কারা করবেন একটু, তাহলে বলবো। এটা হচ্ছে আবেগ। এটা কি? আবেগ। এখনই এখনই বলে সব লোক পালাবে। আমি ঠিক পরিস্থিতি অনুযায়ী বলছি, আমি ঠিক বলবো, কাউকে কিছু বলতে হবে না, আমি ঠিক বলবো। এটাই আমার এই কথা শেষ, আর কাউকে কিচ্ছু বলা লাগবে না। আবেগ। এটা কি? আবেগ। এই মায়ের সাথে অবাক হয়, আইলা মোহাম্মদ ফেস্টুন নিয়ে ঘুরছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, এক ওয়াক্ত মসজিদে যায় না, এক ওয়াক্ত কি মসজিদে যায় না। তারপরে ও লটারির টিকিটের দোকান আছে, আর দোকানের পিছনে লিখে দিয়েছে আই লাভ মোহাম্মদ।
এর চামড়া ছাড়িয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে হবে। এই তুমি আইলা মোহাম্মদ লিখেছো কেন? হে, তোমার দাড়ি নাই, দাঁড়িয়ে পেচ্ছাপ করো, গাঁটের নিচে কাপড়, হারাম খাও, নামাজ পড়ো না, তুমি আইলা মোহাম্মদ বলছো কেন? এটা আবেগ। এটা কি আবেগ? আবেগে নবীকে ভালোবাসে, বাস্তবতায় নয়, আবেগ। নবীর নামে কেউ কিছু বললে ওর মাথা গরম হয়ে যায়, কিন্তু নামাজ পড়বে না, ও রোজা করবে না, ও হারাম হালাল বুঝবে না, কিন্তু নবীকে ভালোবাসে। আচ্ছা, এই দাবি কি তার সঠিক? সঠিক? সঠিক নয়। এই দেখুন, একটা কথা আপনাকে বলি, এই বক্তব্যটা তোমার কারণে আমাকে অজস্র গালাগালি খেতে হয়েছে। আজকে আপনাদেরকে ভেঙে চুরে বলার চেষ্টা করছি। দেখুন, ইসলামের ইতিহাসে একটা ছেঁড়া অধ্যায়, একটা ছেঁড়া কোন বইয়ের পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলেছে। কখনো বলেনি, কখনো বলেনি। বরং বেঈমান মুশরিকরা যখন আল্লাহ নবীকে মারতে এসেছে, চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছে, আমার ভাতিজাকে নবী বলে মানবে না, এ কথা ঠিক, কিন্তু আমি চাচা আবু তালেব বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার গায়ে হাত দিলে চামড়া তুলে দেব, আমার ভাতিজার গায়ে হাত দিবে না। আল্লাহ নবী দিনের প্রচারে গেছেন, চাচা সহযোগিতা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান মুশরিকদের বিপদের সম্মুখীন হয়েছেন, চাচা ঢাল স্বরূপ ব্যবহার করে বলেছেন, আমি বেঁচে থাকা অবস্থায় ওর আব্বা নেই, ওর দাদু নেই, আমি তার চাচা আবু তালিব আছি, ওর গায়ে হাত দিলে চামড়া তুলে দিব। তার মানে এক কথায় বোঝা যায় যে আল্লাহ নবীর চাচা কখনো নবীর বিরুদ্ধে কিছু বলেন নেই। এইবার এখানে একটা কথা বলি, আল্লাহর নবী নিজের জবানে বলছেন যে আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। আর আমার চাচা বলে সাবসিডি এতটুকুই যে আমার চাচা বলে সাবসিডি দেওয়া হবে, আগুনের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে। তার তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে মানুষ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠে করে নিয়ে ঘুরেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছেন, তবুও লোকটা জান্নাতে যেতে পারছেন না। আল্লাহ নবী তিনি বলছেন আমার চাচা জাহান্নামে যাবে, এবং তার সাজা সম্পর্কে তিনি নিজে ঘোষণা করেছেন দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। তার মানে নবী চাচা নবীকে ভালোবাসতেন, তারপরেও জান্নাতে যেতে পারলেন না, কারণ আল্লাহ নবীর আনিত দ্বীনকে তিনি বিশ্বাস করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে কি অমান্য করেছেন। এই কারণে নবীর চাচা হয়ে জান্নাতে যাওয়া গেল না। আপনি কি করে ভাবছেন শুধু আইলা মুহাম্মদ লিখে জান্নাত চলে যাব? কি করে ভাবছেন আপনি এটা, যে আমি আইলা মুহাম্মদ লিখে জান্নাত চলে যাব? নবীর চাচা জান্নাতে যেতে পারছে না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তিনি ভালোবাসতেন কি বাসতেন না? বাসতেন। আপনি কোথাকার কে ফটিক, শফিকুল, ইসরাফিল, মুফিজুল, আপনি কি করে ভাবেন যে আইলা মুহাম্মদ লিখে হাতে করে নিয়ে ঘুরলে জান্নাত চলে যাবে? শুনুন একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, অর্থাৎ তেনার উপরে যে রিসালাত এসেছে, ওই রিসালাতের উপরে যতক্ষণ না পর্যন্ত আপনি আমল না করবেন ততক্ষণ জান্নাত যাওয়া যাবে? যাওয়া যাবে না। আবেগ দিয়ে চলবে না। যারা হাত তুলেছেন, যারা হাত তুলেছেন যে আমরা ভালো কাজ মেনে নেব, আপনারা মানতে পারবেন না। আগে কাজের কোয়ালিটিটা দেখুন, তবেই তো ভাববেন। কয়েকটা ভালো কাজ কোরআন থেকে বলছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে পৃথিবীতে চারটে কাজ যারা করে তাদেরকে আমি খুব পছন্দ করি। কটা কাজ? চারটে কাজ। কটা? চারটা। আজকে থেকে এই চারটে কাজ করবেন ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। আল্লাহ বলছে যারা খরচা করে তাদের টাকাকে কখন বিপদে থাকলেও করে, মুসিবতে থাকলেও করে, আর সে সাধারণভাবে সুস্থ বা সুন্দর জীবন যাপন করলেও সেই অবস্থাতেও করে। তিন, ওয়াল কাযিমিনাল গায়যা, রাগ হলে যারা রাগকে কন্ট্রোল করে নেয়, ওয়াল আফিনা আনিন নাস, কোন মানুষ অপরাধ করলে অপরাধীকে বলে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন,
আল্লাহ বলছে 4 গুণ যার ভিতরে সবথেকে বেশি ভালোবাসি থাকে, তাই না? যদি বলছেন তাহলে সেই কমিটির কথা মতো দানের কথাই বলছেন। এই দানের বক্তব্য তো জীবনে অনেক শুনেছেন না? আমার আগের বক্তার মুখে শুনেছেন, আবার আমার পরে কি আছেন আমি জানি না সঠিক, উনিও বলবেন, তাই না? এবং সারা পশ্চিম বাংলাতে মাদ্রাসাওয়ালাদের কাজই শুধু দান সম্পর্কে বক্তব্য রাখা, তাই না? তার মানে কিছু মাল করি ব্যাপার আসে। দানের বক্তব্য আমি মাল করি চাওয়ার জন্য বলবো না। সব থেকে ভালো ইবাদতের নাম কি বলুন? যে ইবাদত ছেড়ে দিলে, যে ইবাদত ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকতে পারে না, ওই ইবাদতের নাম কি? নামাজ। নামাজ। কোরআনের একটা আয়াত আপনি বার করুন, একটা আয়াত বার করুন যে আয়াত আল্লাহ তাআলা ভালো মানুষদের কথা বলতে গিয়ে বলছেন প্রথমেই নামাজ পড়ো, তারপরে তুমি ভালো লোক হও। না, নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, বাধ্যতামূলক, ওটা আলাদা সাবজেক্ট। কিন্তু আল্লাহ এখানে ভালো মানুষের সিরিয়াল এনেছেন 4টে কথা। প্রথমে বলছেন কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছলতায় অসচ্ছলতায়, অভাবে সচ্ছলতায় আল্লাহর রাস্তায় কি করে? দান করে। দানের যে কত গুরুত্ব, কমিটির কাছে এটা আমার একান্তভাবে অনুরোধ থাকবে। আমি অনেক দূর থেকে এসেছি, যদি 2-10 মিনিট আপনাদের সময় অনুযায়ী বেশি হয়ে যায় আমাকে কিছু বলিয়েন না, আমাকে একটু ব্যাপারটা ক্লিয়ার করতে দেন। এতে অনেক তথ্য আছে এবং আপনাদের উপকার হবে, আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। আচ্ছা বলি দান কত গুরুত্ব এবার আপনাকে বোঝাই। এই বক্তব্য শুনলে অনেক বক্তার কাছ থেকে শ্রোতারা চলে যায়, আপনি চলে যাবেন না। কমন তথ্য আপনার সামনে পেশ করছি, এই তথ্য আপনি আগে শুনেছেন কি জানি না, তবে শুনে থাকলে আবার শুনুন। আচ্ছা বলুন, দুনিয়াতে কিছু ভুল আছে যে ভুলের জরিমানা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ নবী করেছেন, এরকম ভুল আছে না নেই? আছে না নেই? আছে। আপনার বউয়ের সঙ্গে দুপুরবেলা ঝামেলা হয়েছে, ঝামেলা করতে করতে আপনার বউকে রাগ করে বলে দিয়েছেন, তুই আমার সঙ্গে এত বাড়াবাড়ি করছিস তো আল্লাহর কসম বলছি তোর মায়ের বাড়ি জীবনে যাব না, আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না। আপনার বউ মন খুব খারাপ যে একটু ঝামেলার জন্য আল্লাহর কসম দিয়ে দিল মায়ের বাড়ি যাবে না, নিয়ে সারাদিন কথাবার্তা হয় না, রাতের বেলা এক জায়গাতে ছিল, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা জন্ম হয়েছে, সকালবেলা উঠে দুজনে আবার পুরো ফ্রি। এখন সকালে উঠে ওর স্বামী বলছে, সাবিনা দেখ তুই কিছু মনে করিস না, তোর আব্বার বাড়ি যাবো না বলেছিলাম, এক কাজ কর মোটরসাইকেলটা বার করছি, চল দুজনে ঘুরে আসি। এই যে আল্লাহর কসম দিয়েছিলেন তার আগের দিন দুপুরবেলা, আর তারপরের দিন সকালে উঠে নির্লজ্জের মতো চলে গেলেন তার বাপের বাড়ি। আচ্ছা এই যে কসম দিয়েছিলেন, কসমের উপরে আপনি দাঁড়িয়ে থাকতে পারেননি, বলুন এর জন্য জরিমানা আছে না নেই? আছে। এই জরিমানা শোধ করতে গেলে সারা জীবন জরিমানা দিয়ে যেতে হবে। কত কসম যে আমরা করি, তোরা মায়ের কসম, তোর নানির কসম, মাথায় হাত দিয়ে পেটে হাত দিয়ে মসজিদের দিকে ফিরে মাটিতে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে সূর্য হাত দিয়ে বলছি, কসমের ঢঙের শেষ নাই। আছে? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা চলবে না। তাহলে কসম একটা ভুল আপনি করেছেন, রক্ষা করতে পারেননি, জরিমানা কি? জরিমানাটা শুনুন। 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, কয়জন? 10 জন। 2 3টা রোজা রাখতে হবে, কটা? 3টা। তাহলে এর কাফারা বা জরিমানা। আপনি হজ বা উমরা করতে গেলেন, উমরা হজে গেলেন, উমরা হজে গিয়ে কাবাকে 7 বার চক্কর লাগানোকে একবার তাওয়াফ বলে। কাবা চক্কর হয়ে গেলে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকামে ইব্রাহিমে নামাজ শেষ হয়ে গেলে পাশে জমজমের পানি রাখা আছে, ট্যাঙ্কিতে জমজমের পানি পান করতে হয়। তারপরে ওখান থেকে চলে যেতে হয় বেরিয়ে সাফা এবং মারওয়া পাহাড় সাই করতে। আল্লাহ বলেছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, আল্লাহ সাফার কথা আগে উল্লেখ করেছেন, ওই জন্য সাফা পাহাড় থেকে শুরু করতে হবে ছুটতে, মারওয়া পাহাড়ে গিয়ে 7 বার শেষ হবে। তারপরে সাফা মারওয়া শেষ হয়ে গেলে আপনার মাথাটাকে ন্যাড়া হয়ে যেতে হবে, উমরা শেষ। ভালো করে বুঝুন, উমরা করতে গেলে 7 বার কাবাকে চক্কর দিতে হয়। একটা লোক ভুল করে চক্কর লাগিয়েছে 6 বার। সাফা মারওয়া 7 বার ছুটতে হয়, একটা লোক ভুল করে ছুটেছে 5 বার। ভালো করে বুঝবেন, হজ বা উমরাতে যেতে গেলে মিকাতে ইহরাম পড়তে হয়। ভারত পাকিস্তান বাংলাদেশের মিকাত হচ্ছে ইয়ালামলাম বলে একটা জায়গাতে, সেইখানে
বিমানের পক্ষ থেকে বলে দেওয়া হয় যে আপনারা ইহরাম পরে নেন। ওখানে যদি পড়ার সুযোগ না থাকে, প্রথম প্লেন যদি মদিনাতে যায়, তাহলে মদিনা থেকে বার হয়ে জুলহুলাইফা মসজিদে গিয়ে ইহরাম করতে হয়। যদি আপনি মনে করেন দ্বিতীয়বার উমরা করবেন, তাহলে আবার আপনাকে মক্কা থেকে চলে যেতে হবে তায়েফ, তায়েফ থেকে আবার মিকাতে আসতে হবে কারনে মানাজিল। এই সমস্ত জায়গাতে মিকাতের স্থান। আপনি মিকাতে ইহরাম করতে পারেননি, মক্কাতে ঢুকে গেছেন ইহরাম না পড়ে। এক কথাতে হজ বা উমরার কোন রুকুন যদি আপনার ছুটে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জরিমানা করেছেন। জরিমানা। এই হাজী সাহেব, কুরবানি দিতে হয়, হজ করতে গিয়ে তুমি কুরবানি দিতে পারোনি, কোন একটা কারণে পারোনি, জরিমানা কি? মক্কায় থাকা অবস্থাতে তোমাকে দান করতে হবে, সাদকা করতে হবে। দুই, মক্কায় থাকা অবস্থায় দান করার সুযোগ যদি না থাকে, তাহলে মক্কাতে 3টা রোজা রাখতে হবে। আবার যখন বাড়ি আসবে দমদম এয়ারপোর্ট থেকে শাহজাদপুর তোমার বাড়ি, তুমি বাড়িতে ঢুকেছো, বাড়িতে আসার পরের দিন থেকে রোজা রাখতে হবে 7টা। ওইখানে 3টা, এইখানে 7টা, 10টা রোজা এবং কিছু দান, দুটোর মধ্যে একটা তোমায় করাই লাগবে। তাহলে হজ বা উমরাতে কিছু ভুল হয়ে গেলে জরিমানা কি দিয়ে? দান বা সিয়াম বা রোজা, তাই না? এইবার আপনাকে একটা মজার কথা বলি। নতুন বিয়ে করেছে, ওর বুদ্ধি টুদ্ধি কম, ইয়ং ছেলে, বউটারও বয়স কম। ও এখন ইয়ার্কি করতে 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 ওর বউকে বলছে, সাবিনা, তোর হাতটা না আমার মায়ের মতো দেখতে। এখন বলে দিয়েছে, ফচকে ছেলে বুঝে না তো, বলে দিয়েছে তোর মুখটা অনেকটা আমার মায়ের মতো দেখতে। তুই যখন চলিস, তোর পিঠটা আমার মায়ের মতো দেখতে অনেকটা, এটা বলে দিয়েছে। আচ্ছা, কোন ছেলে যদি এটা বলে দেয়, বলুন তো এটা পাপ কি পাপ নয়? শুধু পাপ নয়, এই পাপ যদি দাঁড়ি পাল্লাতে তোলা হয়, দড়ি ছিঁড়ে পড়ে যাবে। শুধু জরিমানাটা দেখুন, জরিমানা এক। আরবিতে এটাকে বলা হয় কোরআনের ভাষায় জিহাদ। আল্লাহ এই ব্যাপারে কোরআন একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা মুজাদালা। আলেমরা বুঝতে পারছেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ, একটা সূরা অবতীর্ণ করেছেন। এটা এত কঠিন পাপ, আল্লাহ তাআলা বলছেন 1 নম্বরে জরিমানা, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। কেউ যদি এই ভুল করে, নিজের টাকাতে একটা গোলাম কিনে আজাদ করতে হবে, তারপরে তার স্ত্রী গায়ে হাত দিতে পাবে, তার আগে পাবে না। মমতাজুল সাহেব, গোলাম আজাদ করার যে পয়সা নাই, তাহলে কি বইয়ের গায়ে আর হাত দিতে পাবো না এই ভুলের কারণে? অপশন আছে। আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিঈন মিন ক্বাবলি ইয়াতামাসসা। তোমার দ্বিতীয় জরিমানা হচ্ছে, আগের তুমি যদি গোলাম আজাদ করতে অক্ষম হও, তাহলে তোমাকে 60টা রোজা রাখতে হবে। জরিমানা কটা রোজা? 60টা। এইবার একটা এখানে গেঁড়া কল বলে দিই, এই জরিমানার রোজা করছিলেন 60টা, ঠিক 58টার দিন একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। হেসে দিলে এটা অরিজিনাল। আলেম যারা আছে তারা বলবে এখানে শাহরাইনে মুতাতাবিঈন মানে বিরতি ছাড়া 60টা রোজা, মাঝখানে কোনো স্টপেজ নাই। মৌলভী সাহেব, আমি তো রোজার মাসই করতে পারি না, 1 মাস। তো বইয়ের এই সামান্য কথার জন্য আমার 60টা রোজা করতে হবে? এরকম কত লোকের যে 3 বছর রোজা হয়ে গেছে, জরিমানা রোজা, তা আল্লাহ জানে। কতজন যে বলে দিয়েছে আর কি ঠাট্টা করতে করতে। শুনুন, গোলাম আজাদ করতে পারবো না, 60টা রোজা করতে পারবো না, হুজুর তাহলে কি করব? তাহলে কি বইয়ের গায়ে হাত দিতে পাবো না? আল্লাহ বলছেন তারপরে শেষ জরিমানা, ফাইল্লাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিন, 60 জন মিসকিনকে খেতে দাও। কতজন? 60 জন। 60 জন মিসকিনকে খেতে দাও। 3টের মধ্যে একটা জরিমানা আদায় করবে, তবে বইয়ের গায়ে হাত দিতে পাবে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো, 3টে জরিমানার ভিতরে দুটো কি দিয়ে? দুটো কি দিয়ে? দান, সাদাকা। দান বা সাদাকা। ওই যে গোলাম আজাদ করতে হবে নিজের টাকা দিয়ে, গরিব মানুষের ছেলে জেলে বন্দী আছে, তাকে ছাড়াতে হবে, ওটা একটা দান। আর 60 জন মিসকিনকে দান করতে হবে, তার মানে দুটো দান আর একটা সিয়াম বা রোজা। 3টে ভুলের কথা দেখালাম, 3টে ভুলের জরিমানা বেশি কি দিয়ে? কি দিয়ে? দান। তার মানে বুঝতে পারা যায়, আল্লাহ মানুষকে ক্ষমা করার যত মাধ্যম অবলম্বন করেছেন, সবথেকে বড় মাধ্যম
আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার তার নাম দান বা সাদাকা। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যে কোনো মূল্যে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারিন, বাঁচার মতো কিছু নেই। তুমি খাজুর খাচ্ছিলে, তোমার হাতের খাজুরটা একটুখানি যদি অবশিষ্ট থাকে ওইটাও আল্লাহর রাস্তায় দান করো, তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। খাজুর পানি বোতল, তোমরা খাজুরের টুকরা হলেও সেইটা আল্লাহর রাস্তায় দান করো, তার বিনিময়ে কি করো? জাহান্নাম থেকে বাঁচো। তার মানে জাহান্নাম থেকে বাঁচার একেবারে শেষ পদ্ধতি যেটা, সেটা কি? খাজুরের টুকরো হলেও, খাজুরের টুকরা হলেও কি করতে হবে? দান করতে হবে, তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি, কথাটা খুব ভালো করে নেবেন। আমাদের পাড়া গ্রামে দান কত গুরুত্ব। আমাদের পাড়া গ্রামে যখন কোন লোক অসুস্থ হয়ে যায়, মানে মারা যাবে 2-4 মিনিটের মধ্যে, তখন আমরা কি করি? আব্বা আব্বা একটু বেদানার রস খা, বেদানার রস। ওর বড় মেয়ে কাঁদতে কাঁদতে আসছে, ওরে আমার বাপ রে বাপ, আঙ্গুল নিয়ে এসছে, একটু আঙ্গুলের রস করে দে মা, শেষবারের মতো আমার হাতের আঙ্গুলের রস খাক, বলে না? আপনাদের এখানে করে, আমাদের ওখানে করে। চাচা মরে যাচ্ছে, ভাতিজা বসে ঠান্ডা পানি দিচ্ছে, শেষ পানিটা আমার হাতের খাক, তাই না? ওর কি আর অন্য কোনো কাজ নেই? তখন তোমার বেদানার রস খেতে চাইছে। ও জীবনে বেদানার চোখে দেখেনি। ওই টাইমে তোমার বেদানা চাইছে। ওই টাইমে কি চায়? আল্লাহু আকবার। কোরআন আয়াতটা যদি আপনি পড়তেন তাহলে বুঝতে পেরে যেতেন যে ওই মানুষটা কি চায়। আল্লাহর নবী বললেন, একজন লোক যখন মৃত্যুবরণ করে তার আগের মুহূর্তে সে নিজের চোখে মালাকুল মউতকে দেখতে পেয়ে যায়। বিশ্ব নবী বললেন, মৃত্যুর কিছু সময় আগে একজন মুমূর্ষু ব্যক্তি মালাকুল মউতকে সে নিজের চোখে দেখতে পেয়ে যায়। আল্লাহর নবী বললেন, লোকটা যদি বদকার হয়, লোকটা যদি ইমানদার হয়, তাহলে একটা বাচ্চা তার মায়ের কোলে যেমন করে ঘুমিয়ে পড়ে, আল্লাহর নবী বলছেন আর মালাকুল মউত একজন ভালো মানুষের আত্মাকে এত সহজ করে ধরে নেয় যে বাচ্চা ছেলের মতো মায়ের কোলে যেমন ঘুমিয়ে যায়, তার বেটার সঙ্গে কথা বলতে বলতে দেখবেন লোকটা চলে গেল, বেটির সঙ্গে কথা বলতে বলতে লোকটা চলে গেল, বেটার সঙ্গে কথা বলতে বলতে দেখবেন লোকটা হাসতে হাসতে চলে গেল। আল্লাহর নবী বললেন এটা একটা ভালো মৃত্যুর লক্ষণ। আর আল্লাহর নবী অপর দিকে বলছেন, লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি বদকার হয়, লোকটা যদি খারাপ হয়, তার আমলের জিন্দেগিতে যদি খারাপই থাকে, আল্লাহর নবী বলছেন মালাকুল মউত তাকে এত কঠিন করে তার আত্মাটাকে ধরে যে তার শিরা উপশিরা তার সমস্ত কিছু যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা বারবার একটা কথা বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বারবার বলে, আল্লাহ আমাকে একটু টাইম দাও। যখন লোকটা আত্মাকে টেনে বার করছে, মালাকুল মউত কষ্ট সহ্য করতে না পেরে তখন একটা কথা বলছে, কি? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে টাইম দাও, কিছু দান করে আসি, তার বিনিময়ে আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আসব। সুবহানাল্লাহ। তার মানে একটা মানুষ পৃথিবী থেকে চলে যাবার অন্তিম সজ্জায়, পৃথিবীকে চলে যাবার পরন্ত বিকালে সে কি বলে? আল্লাহ একটু সুযোগ দাও, কি করব? দান করব, তাই না? দান করবে, একটু সুযোগ দাও আল্লাহ, আমি কিছু দান করে যাই। তার মানে একটা মানুষের জীবনের শেষ চাওয়া কি? সুযোগ দাও আল্লাহ, কি করব? দান করব। আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটা মজার কথা বলি। সব থেকে বড় ইবাদতের নাম নামাজ, আপনারা বলেছেন, তাই না? তারপরে ধরে নেন যাকাত, তারপরে ধরে নেন রোজা, তারপরে ধরে নেন হজ, এগুলো ভালো আমল, তাই তো? তা লোকটা তো একবার বলতে পারতো আল্লাহ 2 রাকাত নামাজ পড়ে আসি, একটু সময় দাও, এটা বলতে পারতো না? পারতো। পৃথিবীতে যত ইবাদত রয়েছে প্রত্যেক ইবাদতের একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে, আছে না? আচ্ছা, আমি যদি এখন জোহরের নামাজটা 8:30টার দিকে পড়ি, চলবে? চলবে না? চলবে না। ওযু করতে হয়, করতে হয় না? যদি বিনা ওযুতে পড়ি চলবে না। ওযু করার আগে পবিত্রতা অর্জন করতে হয়, অপবিত্র অবস্থায় হবে হবে না। 2 রাকাত নামাজ পড়তে গেলে কম করে তো মোটামুটি 2 থেকে 4 মিনিট টাইম লাগবে,
টাইম লাগবে। তার মানে পৃথিবীর প্রত্যেক ইবাদত করতে গেলে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাইম লাগে, নির্দিষ্ট পদ্ধতি লাগে। একটা ইবাদতে কোনো পদ্ধতি নেই, টাইম নেই, তার নাম নফল দান। বহরমপুরে বাস স্ট্যান্ডে নেমেছেন, একজনা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, খালু কিছু দাও। তুমি জিজ্ঞাসা করতে পারবে না তুমি হানাফি, তুমি শাফি, তুমি তৃণমূল করো, বিজেপি করো, কংগ্রেস করো, তুমি কে? তুমি কে? তুমি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, হাড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর কে? কোন মাযহাবের, কোন কাস্টের, কোন গ্রামে তোমার বাড়ি, এই রাইট তোমার নেই। হাত পেতেছে। আল্লাহর নবী কোথাও বলেনি 20 টাকার নোট দাও, আঠানা আছে ওটাই দাও। 1 টাকা দিতে পারো, 2 টাকা দিতে পারো, 5 টাকা দিতে পারো, নাও দিতে পারো, তোমার ইচ্ছা। পৃথিবীতে যত ইবাদত আছে, দান হচ্ছে সবথেকে সহজ একটি ইবাদত, যেটার সঙ্গে কোনো পদ্ধতির ব্যাপার থাকে। 1 টাকাও দিতে পারে, 2 টাকাও দিতে পারে, নাও দিতে পারে। কেউ কিছু বলবে? বলবে না। এইবার আপনাদেরকে আর একটা কথা বলবো। আচ্ছা বলুন, যত জায়গাতে আমরা দান করি, মাদ্রাসা, মসজিদ, মক্তব, যত জায়গায় খরচা করি, সবথেকে উন্নত মানের খরচা করার জায়গা কোনটা বলুন? মসজিদ। মসজিদ, একজনা বলছে মা বাপের, একজনা বলছে মাদ্রাসা, মানে মতভেদ হয়ে গেল, তাই না? জি। সব থেকে কোন জায়গাটা উত্তম খরচা করার জায়গা, আমি কোরআন থেকে আপনাদেরকে আজকে বলে দেবো ইনশাআল্লাহ। 10টা হতে আর আধ ঘন্টা বাকি, এইটা বলি আমি তারপরে মেন কাজ চালু করছি। তবে বক্তব্য এতক্ষণ যারা আপনারা শুনেছেন, সব যদি ভুলে যান আমার কোনো দুঃখ নেই। আমার এই 10 মিনিটের বক্তব্যটা শোনার জন্য বিনীত অনুরোধ থাকলো। আপনাকে শুনতেই হবে। স্টেজে যারা আছেন, স্টেজের বাইরে যারা দাঁড়িয়ে আছেন, শুধু চোখটা নাড়াবেন, কোনো শরীর টরীর কিছু হিলবে না। চুপচাপ মরা মানুষের মতো থাকুন। দেখুন দান কোথায় করবেন আর কার জন্য করবেন। এক, এই যে লোকটা বলেছে, এই যে লোকটা যে আব্বা মায়ের জন্য, এটা একদম 100% ঠিক, একদম 100% ঠিক। আপনাদের এলাকায় আব্বা মা যাদের বেঁচে আছে, আব্বা মাকে ভাত দেন তো? এটা খুব খারাপ কাজ আব্বা মাকে ভাত দেওয়া, তাই না? খারাপ কাজ না? সব থেকে খারাপ কাজ এটা, বাপ মাকে খেতে দেবো, তাই তো না? ভালো কাজ, ভালো কাজ। আপনারা দেন তো? দেন। 4 বেটা, জওয়ান জওয়ান বেটা, বাপ মাকে পালা সিস্টেমে খেতে দেয়, পালি সিস্টেমে। মানে মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন। 5 দিন করে পালি চলে, সুবহানাল্লাহ। 6 দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে, তো দাদু কি ক্যালেন্ডার দেখে আসেনি? আজ ক তারিখ? তো দাদু দেখতে পায় না আজ ক তারিখ? আল্লাহু আকবার। এই অত্যাচারের শিকার হচ্ছে কি হচ্ছে না আব্বা মায়েরা? বর্তমানে হচ্ছে কি হচ্ছে না বলুন? হচ্ছে। এর কারণ কি? এর কারণ কি? এর কারণ আছে। এর যে কি বড় কারণ, আল্লাহু আকবার। কারণ হচ্ছে এই যে আপনার আব্বা মার থেকে বদমাইশ লোক আর জগতে যে কেউ নেই। আপনার মায়ের বদমাইশিটা বলবো, আপনার আব্বার বদমাইশিটাও বলবো। দুজনের যে কি বদমাইশি, আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় বড় বদমাইশেরা। হ্যাঁ, তার আগে একটা কথা বলি, আপনারা 4 ভাই দিল্লিতে কাজ করেন, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। আপনার স্ত্রীকে জিজ্ঞেস করে বলছেন, কারিমা তোমার জন্য কি নিয়ে যাব? সে তার চাহিদা বলল, আমার ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য ফ্রক, আমার বোনের জন্য আবার 2টো শাড়ি আনবে, আর ও শালির জন্য আনতে বলছে। ছেলেটা দিল্লির কোন একটা শপিং মলে কেনাকাটা করছে, ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো, এই শোনো ব্লাউজটা কিন্তু লাল কালারের নেবে, না তো শাড়ির সঙ্গে ম্যাচিং হবে না। বলছে ঠিক আছে ঠিক আছে। তো স্বামীটা তখন বলছে, প্রায় কেনাকাটা কমপ্লিট। তোর স্ত্রী তখন বলছে, এত দেরি হচ্ছে কেন? বলছে, তোমাদের সব হয়ে গেছে, আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি আর মায়ের জন্য একটা শাড়ি ব্লাউজ পছন্দ করছি, নিয়ে যাবো, ঈদের দিনে পড়বে। ওর স্ত্রী তখন ফোনটা ধরে বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা আমাকে জামা কাপড় দিতে যাবে? তো আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো, দিতে হবে না। বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে 4 ভাই। ঈদের দিন সকাল, ঈদের দিন আপনাদের মসজিদে তাকবীর হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হচ্ছে, সবাই নতুন জামা পরে ঈদগাহে গেল। আপনার মায়ের বয়স প্রায় 80 বছর, আপনার আব্বার বয়স 90 বছর।
আপনার দুতলা বাড়ি, সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে আপনার আব্বার মা সিঁড়ির তলাতে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে তারা স্বামী স্ত্রী দুজনা থাকে। তোমাদের দুতলা বাড়িতে ওদের জায়গা হয় না। তোমার মা তোমার আব্বার হাতটা ধরে বলছে, আশরাফুলের আব্বা তুমি ঈদগাহে যাবে না? তখন আশরাফুলের আব্বা বলছে, যেতে তো ইচ্ছা করে, কিন্তু আমাকে কে নিয়ে যাবে? আর ভালো জামাও তো নেই, আমি কল টিপে তো গোসলও করতে পারি না। ওর স্ত্রী তখন বলছে, এটা তোমার জীবনের শেষ নামাজ হতে পারে, তুমি একটু যাও না। বলে ওর বোনেদের দেওয়া, বেটিদের দেওয়া পাঞ্জাবি একটা 2 বছর আগেকার বাক্সে ভরা ছিল। ওর মা আস্তে 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 করে বাক্স থেকে পাঞ্জাবিটা বার করে দিয়ে বলছে, তুমি কোন রকম পরে একটু ঈদগাহে যাও, ঈদগাহে যাও। তুমি চলে গেল ঈদগাহে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে। নামাজ শেষ, সবাই বাড়ি চলে আসছে। আপনার আব্বা আস্তে 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 করে এসে কাঁপতে কাঁপতে আপনাদের মেন গেটের সামনে এসে বসে আছে। ঈদের দিনে বাড়িতে অনেক কিছু রান্না বান্না হয়, হয় না? হয়। বন্ধু বান্ধব আসছে, শালি এসেছে, শালা এসেছে, আনন্দে গোটা বাড়ি যেন ভরে উঠেছে। দুপুর 2টা পর্যন্ত 4টে বৌমা কেউ খোঁজ নিল না যে সিঁড়ির তলাতে শুয়ে থাকা শ্বশুর শাশুড়ি খেতে পেল কিনা। কেন এই ব্যবস্থা? কেন এই সমাজ? আজকে ইচ্ছা ছিল, আজকে দরকার ছিল তোমার মায়ের একটা সুন্দর শাড়ি পরিয়ে 4 বৌমা সুন্দর চেয়ারের উপরে সাজিয়ে রাখবে, শাশুড়ি বলে কথা। আজকে ঈদের দিনে 4 বেটা, 2জন বগলের তলা দিয়ে ধরবে, একজন হাত ধরবে, একজন পা ধরবে, তোমার আব্বাকে কাঁপতে কাঁপতে নিয়ে যাবে ঈদগাহে। 4 বেটার মাঝখানে তোমার আব্বাকে বসিয়ে রাখবে নতুন পাঞ্জাবি পরিয়ে। আবার ঈদগাহ থেকে এসে তোমার আব্বার জন্য খাবার দিয়ে বলবে, 4 বেটা, আব্বা আসসালামু আলাইকুম, আজকে ঈদের দিন, তুমি আমাদের জন্মদাতা, তুমি আজকে একটু মিষ্টি খাও আব্বা, তাছাড়া আমরা খাবো না, তুমি আমাদের জন্য কত পরিশ্রম করেছো, খাও। এই কথাগুলো বাদ দিয়ে তোমার আব্বার মা সিঁড়ির তলাতে পেচ্ছাপ পায়খানা করা কাপড় পরে ঈদের দিনে তারা আজকে লটিয়ে পড়ে আছে। কেন সমাজ? কেন? হ্যাঁ, তোমার মায়ের যে কত বড় অপরাধ, আর তোমার মা যে কত বদমাইশ মেয়ে, আল্লাহু আকবার। তোমার মায়ের বদমাইশির গুলো কথা বললে অবাক হয়ে যায়। তোমার মায়ের বদমাইশি কি? তোমার মা ছিল শাহজাদপুর গ্রামের সব থেকে পর্দাশীল নারী, জীবনে কোনোদিন কোন পরপুরুষের মুখ দেখাতো না। তোমার মা আলেম ওলামা দেখলে ঘোমটা দিয়ে সাইডে চলে যেত। কিন্তু তোমার মা এত বড় বদমাইশ যে তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে বহরমপুর হাসপাতালে পরপুরুষের সামনে নিজের লজ্জাস্থান দেখিয়ে দিয়েছিল। লজ্জা করেনি তোমার মা। তোমার মা যে মা মুখ দেখাতো না, সেই মা পরপুরুষ ডাক্তারের সামনে তার লজ্জাস্থান খুলে দিয়েছে তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে। এটা তোমার মায়ের জীবনের সবথেকে বড় অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ, তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। কিন্তু তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ, তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ, তোমার মা ছিল তোমার নানার একটা বেটি। তোমার মা ছিল এত আদরের, জীবনে তোমার মা কোনোদিন ইনজেকশনের সুচ নিতে পারতো না, ব্লেড দিয়ে নখ কাটতে পারতো না, এত আদরের বেটি। কিন্তু তোমার মা তোমাকে যখন পেটে রেখেছিল, বহরমপুর হসপিটালে গিয়েছে, ডাক্তার বলছে বাচ্চা ডেলিভারি হবার ডেট হয়ে গেছে, বাচ্চা সোজা থাকার কথা, বাচ্চা বেঁকে গেছে, বাচ্চা মারা যেতে পারে। তোমার মা সেদিন বাচ্চার বাঁচানোর জন্য ডাক্তারের দুটো হাত জোর করে বলেছিল, ডাক্তার বাবু আপনি আমার প্রাণের বিনিময়ে হলে আমার ছেলেকে একটু দেখান, আমার ছেলের মুখ দেখলে আমি সব কষ্ট ভুলে যাব। আপনাদের কাছে কি ধারালো কাঁচি আর সূচ আছে? আপনি ধারালো কাঁচি দিয়ে আমার পেট কেটে আমার বাচ্চাকে বার করুন। যে মা সূচ ফোটাতে ভয় করত, যে মা পেট দিয়ে নখ কাটতে ভয় করত, সেই মা 1 বিঘতের মতো জায়গা হাঁসের ডিমের মতো সাদা চকচকে তোমার মায়ের পেটের চামড়া কেটে দিয়ে তোমার মতো অপদার্থ ছেলেকে পৃথিবীর মুখ দেখিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেকদিন একটা সন্তান তার মায়ের 8 বার করে দুধ পান করে, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। প্রত্যেকদিন একটা বাচ্চা 8 বার 250 গ্রাম করে যদি দুধ পান করে, কত লিটার দুধ হয়? 2.5 বছরে কত লিটার দুধ পান করেছেন? বিনা পরিশ্রমে পান করেছেন। আপনার মা মানে কে জানেন? আল্লাহু আকবার। আপনার মা ওই মেয়েটা
আপনার নানার বাড়ি যাচ্ছিল, আপনার নানার বাড়ি মুর্শিদাবাদ কোমরপুরে, বহরমপুরে বাসে উঠেছে, সিট পাইনি, সিট পাইনি। আপনার মা খুব লজ্জাশীল মহিলা, কাউকে কোনোদিন পর্দা করে চলতো, মুখ দেখাতো না, কিন্তু তোমাকে নিয়ে বাসে দাঁড়িয়েছে, সিট নেই। কন্ট্রাক্টর চারিদিকে দেখছে, কন্ট্রাক্টর যে মহিলাটাকে বসতে দেওয়া যায় কিনা। কন্ট্রাক্টর দেখে একজনকে রিকোয়েস্ট করে তোমার মাকে বসিয়ে দিল। তোমার মা, তোমার বয়স তখন ওই মোটামুটি 1 বছর 12-14 মাস হবে, তোলতা তোলতা করে কথা বলতে শিখেছো তুমি। বাসে তোমার মা বসেছে, আর তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না, একটু দুধ দে, একটু দুধ দে। তোমার মায়ের দেখতে কি সুন্দর, তোমার মায়ের বয়স তখন 22 থেকে 24। তোমার মা চকচকে ফর্সা, রূপবতী, গুণবতী নারী। বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে, তোমার মায়ের দিকে। তোমার মা বারবার এরকম করে দেখছে, কি করে ব্লাউজটা খুলবো, বাচ্চাটাও দুধের জন্য ছটফট করছে। তোমার মা সেদিন লজ্জা না করে ব্লাউজটা আস্তে আস্তে খুলে বাসের ভিতরে 100 লোকের মাঝখানে নিজের দুধের মোটাটা তোমার মুখে ধরিয়ে দিয়ে বলছিল, আব্দুল্লাহ বেটা দুধ পান কর। তোমার মা যদি একবার সেদিন বলতো, আমার খুব লজ্জা লাগছে, দুধ পান করাতে পারবো না, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার মা মানে কে, যে পরপুরুষের সামনে নিজের বুকের স্থান খুলিয়ে তোমাকে দুধ পান করাতো। তোমার মা মানে কে, পরপুরুষ ডাক্তারের সামনে নিজের লজ্জার স্থানকে খুলে দিয়েছিল তোমার জন্য। এটা তোমার মা। কোরআন কি বলছে? তোমার আব্বাকে, তোমার আব্বা হচ্ছে ওই বদমাইশ লোকটা, যে বদমাইশ লোকটা তোমাকে স্কুল মাদ্রাসায় পড়ানোর জন্য তোমার আব্বা টুকটুকি গাড়ি চালাতো, টোটো ভ্যান। বহরমপুরে রাত 2টোর সময় একটা নাইট কোচ বাস আসবে, প্যাসেঞ্জার নামবে 2টো, টুকটুকি করে তোমার আব্বা 2টো প্যাসেঞ্জার তাদের বাড়িতে পৌঁছে দিবে। সবাই কনকনে শীতে কাঁপছে, 200 টাকা পাবে, তোমার স্কুলের ফিস দিতে হবে। তাই এটা হচ্ছে তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল কলকাতায়। তোমার আব্বার বয়স তখন 65 বছর। তোমার আব্বা মশলা মেখে 3 তলার সিঁড়ি দিয়ে কাঁপতে কাঁপতে উঠছে। তোমার মা ফোন করেছে, হ্যালো, আমাদের মফিজুল একটা সাইকেল কিনে দিতে বলছে, কি করা যায় বলো তো? তোমার আব্বা 10টার সময় টিফিন খরচা পেত 20 টাকা করে, সেই টিফিন খরচাটা বাঁচিয়ে 1500 টাকা জোগাড় করে তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছিল, এটা মফিজুলের একটা সাইকেল কিনে দিও। এই পুরুষ মানুষটা হচ্ছে তোমার আব্বা। ওই জন্য কোরআন বলেছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বলুন পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে, মানুষ মাদ্রাসায় দেয়, মানুষ মসজিদে দেয়, মানুষ ঈদগাহে দেয়, মানুষ বহু জায়গাতে খরচা করে, আপনি বলুন খরচা করার উত্তম জায়গা কোনটা? কোরআন বলছে, কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলুন, আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সন্তান তার বাপ মায়ের জন্য যেটা খরচা করে, এটা পৃথিবীর সবথেকে উন্নত মানের খরচা করার জায়গা। মাদ্রাসায় দান করেছেন 1 লাখ, নেকি হবে 1 লাখ। শীতের সময় বহরমপুর থেকে 20 টাকার একটা মোজা কিনে দিয়েছেন আপনার মায়ের জন্য, মা ভোরবেলা উঠে পায়ে পড়ে দিয়ে ওযু করার পরে নামাজ পড়বে, নেকি কোটি 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 নেকি, আসমান জমিন ভরপুর নেকি। কে বলেছে আপনাকে 4 বার হজ করতে যেতে হবে, জান্নাত ওখানে পড়ে আছে? কে বলেছে? যুক্তি কে দিল? হজ একবার ফরজ করে এসেছেন, আলহামদুলিল্লাহ। বলছে হুজুর দোয়া করবেন, এই বছর আবার নিয়ত করেছি। মা পালি সিস্টেমে ভাত খায়, মা পালি সিস্টেমে ভাত খায় ইমাম সাহেবের মতো। বলছে হুজুর দোয়া করবেন, এবার ফের নিয়ত করেছি। কে তোমায় নিয়ত করতে বলেছে? মা জান্নাতুকা ওয়া নারুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মায়ের কাছেই জান্নাত, ওর কাছেই জাহান্নাম। ওর সেবা করার মাধ্যমে জান্নাত যাও, ওর সেবা করার মাধ্যমে জান্নাত যাও। কে তোমাকে বললো 5 লাখ টাকা খরচা করে মক্কায় গেলে ওখানে জান্নাত পড়ে আছে? কে বললো তোমায়? এই যুক্তি কে বললো? পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করুন, খরচা আব্বা মায়ের জন্য করুন। আমি বলেছিলাম যে পৃথিবীর খারাপ লোককে এটা আর বলার আমার সুযোগ হলো না, আবার কখনো এলাকায় কোথাও এলে স্মরণ করিয়ে দেবেন বলবো। তবে আপনাদের যারা বসে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো, এটা বিনীত অনুরোধ। মসজিদে আমি গিয়েছিলাম, যে মসজিদটা হচ্ছে, একজনা উঠবেন না, কিন্তু ওঠা মানে ভাববো যে আপনি একটা মসজিদের ইট ছাড়িয়ে দিয়ে চলে গেলেন, কারণ আপনাকে দেখে আরেকজন পালালে। টাকা দিতে হবে না, আপনি বসুন, টাকা দিতে হবে না, আপনি বসুন। আপনি চলে যাওয়া মানে মসজিদের একটা ইটকে ছাড়িয়ে দিয়ে চলে গেলেন।
মানে আপনাকে দেখে আর একজন চলে যাবে। টাকা লাগবে না, আপনি চুপচাপ বসে থাকুন, বিসমিল্লাহ, উঠা যাবে না। এখানে কেউ বসে আছেন? আমি কিন্তু আদায়কারী বক্তা না, তারপরেও কমিটি বলছে। আর এই যে আমার বাম দিকে যে বসে আছে খায়রুল, আপনারা তো ওকে চেনেন, সবাই আমার থেকে বেশি চেনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনাদের শাহজাদপুরের বাড়ি। তো আমি সব সময় থাকতে পারি না মাদ্রাসাতে, ওই জন্য আমার মাদ্রাসাটা চালায়, সব দায়িত্ব ওর। আর আজকে আপনাদের এখানে জলসা বলে এসেছে, তাছাড়া ওখানে আমি জলসাতে আনি না, কারণ ওই এলে আমার মাদ্রাসায় খুব ক্ষতি হয়ে যায়, ওই জন্য আনতে চাই না। যাই হোক, তা ও আমাকে বললো যে মৌলানা মসজিদ নতুন হচ্ছে, একটু শেষের দিকে একটু কালেকশন করে দিতে হবে, হয়তো মসজিদটা আটকে যাচ্ছে। আমি তারপরেও কমিটির পক্ষ থেকে এসেছে সংবাদ, আপনারা 10 জন মানুষ এখানে রেডি হন যে আমি এই 10,000 টাকা আব্বা আর মায়ের জন্য আমার পক্ষ থেকে মসজিদে দিয়ে দিলাম। একজন প্রথমে বলুন। আপনি? একজন। এই হচ্ছে বেটা, এই হচ্ছে বেটা। আপনি 10,000। নামগুলো বলুন। আর একজন বলুন। 10 জন বলেছি। আপনার আব্বা মায়ের জন্য দেবেন, এটা অন্য কারোর জন্য নয়। আহা, 2 বছর দুধ পান করেছেন, একটু মনে পড়ে না তাদের কথা গভীর রাত্রে? তারা বেঁচে থাক, তবুও তাদের নামে দেন। সে যদি এখন শোনে যে আমার ছেলে আমার জন্য দান করেছে, আনন্দে রাতে ঘুমোবে না, আনন্দে ঘুমাবে না। আপনি 2 বারে দেবেন, 3 বারে দেবেন টাকা। আর তুলুন, আরেকজন তুলুন। এত লোক আছেন, একজন নামগুলো লিখুন। আচ্ছা, 3 জন হলো। আর একজন 4 নম্বর উঠুন। কেউ উঠবেন না কিন্তু, তুলুন, হাত তুলে। আপনি পারবেন, 4 বারে দেবেন টাকা। কাজ এখন অনেক বাকি মসজিদে। 3 বারে দেন টাকা, হাত তুলুন। যে আমি আমার আব্বা মায়ের জন্য এই টাকাটা দিলাম, তারা কষ্ট করে আমাকে মানুষ করেছে, তার বিনিময় তো দিতে পারবো না, অন্তত পক্ষে এই টাকাটা আমার আব্বা মায়ের জন্য দান হয়ে যাবে। ওই একজন হাত তুলেছে। 4 জন হলো। আর একজন হাত তুলুন, তুলুন, তুলুন। আপনারা দিতে পারবেন, বহরমপুরের মানুষের টাকা আছে, এটা আমি জানি। তুলুন, তুলুন। আপনি পারবেন, পারবেন, হাত তুলুন। আপনি নিয়ত করুন, আল্লাহ ব্যবস্থা করে দিবে, আল্লাহ ব্যবস্থা করবে। আপনি শুধু নিয়তটা করুন, আল্লাহ দেখবেন ম্যানেজ করে দিবে। ওটা আপনাকে বলা লাগবে না। কালকে দেখবেন ব্যবসাতে যে মালটা কোনোদিন বিক্রি হতো না, 3 মাস পরে আছে, কালকে দেখবেন একটা কাস্টমার 3 গুণ টাকা দিয়ে কিনে নিয়ে চলে যাবে। এটা পরীক্ষা, এগুলো পরীক্ষা। ঈমান থাকলে আপনি পেয়ে যাবেন। এটা তো আল্লাহর ওয়াদা যে দান করলে সম্পদ বেড়ে যায়। রহমতুল্লাহ। 5 জন হলো। আমি বলেছি করুণ ভাবে যে আব্বা মায়ের জন্য দেন। আপনি নিয়ত করুন যে আমার আব্বা মায়ের জন্য আজকে আমার পক্ষ থেকে মসজিদের জন্য 10,000 টাকা দিলাম। 5 জন হলো। আর 5 জন হবে না? হবে, আমি আশাবাদী। হাত তুলুন ভাই, আরেকজন তুলুন, মেহেরবানি করুন। বিশাল বড় মসজিদ হচ্ছে তো না? বিশাল বড় মসজিদ, বিশাল মসজিদ। তুলুন ভাই, কমিটি বড় আশা করে জলসা দিয়েছে মসজিদের জন্য। হাতটা তুলুন, মেহেরবানি করুন। দেখুন, একটা কথা এবারে বলে দিই তাহলে। আমি তো আদায়কারী লোক নয় যে বেদের মেয়ে জ্যোৎস্নার গান বলে দোয়া করব। ও দোয়া আমার হয় না। আগে করেছি যখন প্রথম প্রথম বক্তার জগতে এসেছি, যেদিন থেকে বুঝতে পেরেছি এটা হাদিস কোরআনের বিপক্ষে, সেদিন থেকে আর করি না। যাই হোক, আমি যে কথা বলছিলাম, আপনি টাকা আছে তবুও দিচ্ছেন না তো ভেবে নেবেন যে আজকে রাতে আপনার দান আল্লাহ পছন্দ করছে না। সব থেকে বড় কথা, কোটি 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 টাকা আপনার থাকতে পারে, টাকা আপনার আল্লাহ পছন্দ করছে কিনা সেটাও দেখার ব্যাপার আছে। ওই জন্য কাদের কাদের দান আল্লাহ পছন্দ করছে এটাও একটা ব্যাপার। কেউ আছেন এখানে আর যার টাকাকে আল্লাহ পছন্দ করে মসজিদে লাগাবে? কেউ আছেন? আছেন কেউ? আপনার টাকা দিনের জন্য কতটা ব্যয় হয়েছে, মসজিদ মাদ্রাসায় কতটা লেগেছে? এই একজন। 6 জন হলো। চলুন, 10 জন হবে ইনশাআল্লাহ, এটা আমার নিয়ত আছেই হবে। তুলুন একটু। আমি কিন্তু গাড়ি থেকে নেমে 1 কাপ চা পর্যন্ত পান করিনি, স্টেজে চলে এসেছি শুধু আপনাদের জন্য।
আপনারা অন্তত পক্ষে আমার সময়ের ভিতরে এই 10টা লোক যদি হয়ে যান, আমি আন্তরিকতার সঙ্গে খুব খুশি হব যে না এরা কথা রেখেছে। 6টা হলো আর 4টে লোক, মেহেরবানি করুন। হাত তুলুন তো একজন, তুলুন। আমি জোর করছি না, আপনি খুশি করেই তুলুন। তুলুন হাতটা। হ্যাঁ 7টা হয়েছে, আচ্ছা 7টা হয়েছে। আর 3 জন, একজন মেহেরবানি করুন ইনশাআল্লাহ। হাত তুলুন। ওই একজন হাত তুলেছে, সেই লাল জ্যাকেট পরে, ওই যে হাসিমউদ্দিন। 8 জন হলো, আর 2 জন ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস হবেই। হাত তুলুন। আল্লাহু আকবার। আর 2 জন হবে না? হবে? আল্লাহু আকবার। হ্যাঁ জি জি, আসুন ভাই। ওই আমাকে বলুন, আমাকে আপনি আমার কাছে আসুন, এইখানে আসুন, আপনি এইখানে আসুন, আপনি আমার পাশে আসুন। কাকে ডাকতে হবে সেটা তো আমাকে বলতে হবে, ও কি করে ডাকবে, তাই না? এখানে আসুন, এখানে আমার পাশে বলুন। দাঁড়াবে, বলুন কাকে ডাকতে হবে দেখি। আপনি আমাকে শুরু করুন। হবি 10,000, তাহলে 9 জন হয়ে গেল। তাহলে আমার সিরিয়ালে আর একজন বাকি আছে। এবার কমিটি তো সিরিয়াল আছে। হ্যাঁ, আমার সিরিয়ালের একজন, এটা হাদিসও নয় কোরআনও নয়, তবে যার শেষ ভালো তার সব ভালো, একটা বাংলা কথা আছে, এটা হাদিস কোরআন নয়, ভালো করে বুঝবেন। উপর পাড়ার নুরমান, নুরমান আবার 20,000 দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ 20,000। তার মানে আমার কোটাতে 1,10,000 টাকা হলো। 1,10,000। না না, আছে তো আছে, প্রচুর আছে বলে সবই কি আমার জালে পড়বে? আমার কি অত ভালো জাল নাকি যে সব মাছ পড়ে যাবে? আমার পরেও বক্তা আছে, তার জালেও কিছু পড়বে। এখন আমার জাল আমার মতো করে টানছি, যেগুলো পড়ার পড়বে, তাই না? জি, আমি আমার মতো করে টানছি। এখন আদায়কারী বক্তা হলে হয়তো এটা দুয়া টুয়া ভালো করে জুত করে করলে হয়তো আরো হতো, কিন্তু আমি তো জুত করে দুয়া জানি না, যে আর এক সমস্যা। তারপরেও যা হবে ওই শুরু করে করে দোয়া করেও তার থেকে ভালো হবে ইনশাআল্লাহ, এটা আমি আশা করি, কারণ ওইসব পদ্ধতি ওল্ড মডেল হয়ে গেছে। যাই হোক, আর কেউ আছেন? 10টা আমার পূরণ হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে বক্তাদের চালাকি লোকে জানে, সব জানে যে এবার তাহলে 5,000 বলবে, তাই তো? আসলে চালাকি নয়, মসজিদের স্বার্থে এগুলো করতে হয়, মাদ্রাসার স্বার্থে করতে হয়। কি বললাম বুঝলেন তো? একদম। আর যারা বসে আছে অন্তত 5,000 করে 10টা লোক বলুন। একজন হাত তুলেছে, নামগুলো লিখতে হবে তো, আপনি চলে যাচ্ছেন। ওই একজন। আচ্ছা, আর কেউ আছেন? 5,000-এর দুবারে দেবেন টাকাটা, 2,500 করে দুবারে দেবেন। আমি বলে দিয়ে যাচ্ছি, কমিটি যাই বলুক, আমি বলে দিয়ে যাচ্ছি ওটা। আপনি 2,500 করে দুবারে দেবেন। 5,000 করে কেউ আছেন? তবে আবার এরকম করবেন না, নাম লিখিয়ে দিয়ে কমিটি গিয়ে জুতো ছিঁড়ে যাবে, তবুও টাকা আদায় করা যাবে না, তারও পানিশমেন্ট আছে। ওই যে 5,000, আর একজন, এই যে কমিটির লোক, কি আমার কাছে আসুন, এদিকে আসুন। হ্যাঁ, এদিকে আসুন, আমার পাশে বসুন, অন্তত আপনাকে দেখি। কি করেন আপনি? সবাই বলছে ওর কাছে 50,000 টাকা নিতে হবে। খুব ভালো ছেলে, কিন্তু হেসে দিয়েছে মানে রাজি, হেসে দিয়েছে মানে রাজি। না না, ওরকম করি আর কিছু তুমি দাও, সবাই আবদার করছে। আল্লাহ করবে, মালে বরকত দিবে। আর হয়ে যাবে, নিয়ত করে নাও। আর তুমি আর অন্তত কিছু দাও, সবাই যখন বলছে। আর কি 30,000, মাশাআল্লাহ। আর কিছু তো হলো, কি বললাম বুঝলেন না?
আলহামদুলিল্লাহ, তবে ভালো ছিল। যাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার মালে বরকত দিক, আল্লাহ তোমার মালে বরকত দিক। 30,000 একজন দিলেন, আলহামদুলিল্লাহ। এরকম যদি 10 জন যুবক ছেলে এগিয়ে আসে তাই তো অনেক হয়ে যাবে। যুবক ছেলে একটু এগিয়ে আসুন আপনারা। আপনারা একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, যুবকরা একটু এগিয়ে আসুন। 5,000 তাহলে কজন হলো? আমার সব হিসেব গন্ডগোল করে দিচ্ছে এরা। বুঝতে পারছি না, 5,000 কজন হলো? একজন কোথায়? ও হয়েছে, ও হয়েছে জি 3 জন। তাহলে আর একজন হয়ে যান 5,000। তুলুন তুলুন। বাসুদেব কালী তাসির খান 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বরকত দাও, তার উপরে শান্তি বর্ষণ করো। বলুন আমিন, আমিন বলুন। বিশেষ করে শ্রোতারা না বললো কমিটির লোকগুলোকে কিন্তু আমিন বলতে হবে। যদি বলছেন কেন এটা কেন, আরে শ্রোতারা নাই বা বললো, আপনারা তো দিয়েছেন আদায়ের জলসা, তা আপনারা অন্তত দুয়াটা করুন। আমি দোয়া করলে অন্তত কমিটির লোকগুলো জোরে বলতে হবে আমিন, করে না বলুন। দরকার তো আপনাদের, দরকার সবার, তারপরে আপনার এখন দায়িত্বে আছে। কি বললাম বুঝলেন? তাহলে একজন ভাই দিলেন 5,000, তাহলে 4 জন হলো। আর একটা ভাই বলুন, মেহেরবানি করুন। ওই তো একজন, একটু উঠে দাঁড়ান ভাই। মাফলারটা খুলুন, মাফলারটা। মাশাআল্লাহ, বাসাবাড়ি মাদ্রাসার সেক্রেটারি সাহেব, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার দ্বারাতে দিনের কাজ নিচ্ছেন। আল্লাহ আপনাকে দিনের ব্যাপারে রাস্তা প্রশস্ত করুক। বলুন আমিন, আমিন। আল্লাহ ওনার মালে বারাকা দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো। আমিন, আমিন। তাহলে 6 জন হয়ে গেল, 5 জন হলো, 5,000 করে, তাহলে 25,000 হলো। আর আপনারা একটু মেহেরবানি করে আপনারা দিতে পারবেন 5,000 টাকা। 5,000 টাকা দেওয়া যায়। আচ্ছা তুলুন, একটু মেহেরবানি করে তুলুন। সামনে লোকগুলো খুব চালাক না, আসলে জানে না তো কিপ্টেদের খুব বিপদ। একটা ছোট্ট 5 মিনিটের একটা আপনাকে শিক্ষণীয় ঘটনা বলি, শিক্ষণীয় ঘটনা। একটা লোকে আমার দিকে ফিরুন, একটা লোকের 10টা সোনার কয়েন হারিয়ে গেছে রাস্তাতে। 10টা সোনার কয়েন, ভালো করে বুঝবেন। এখন লোকটা খুঁজছে, খুব পাচ্ছে না। 1 মিনিট। এটা পেয়েছে একজন স্কুল যেতে যেতে একজন বাচ্চা মেয়ে, কিন্তু মেয়েটা খুব ইমানদার লোকের মেয়ে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। তার আব্বা খুব পরহেজগার লোক। মেয়েটা এসে সত্যি কথা বলে দিয়েছে যে আব্বা, আমি 10টা কয়েন পেয়েছি সোনার, এটা কারো যদি খোঁজ হয় তাহলে তুমি দিয়ে দিও। এর মাঝখানে যে লোকের কয়েন হারিয়েছে ও এখন বিচারকের কাছে বিচার দিয়েছে যে আমার এলাকায় 10টা সোনার কয়েন হারিয়েছে, খুঁজে পাচ্ছি না, কেউ যদি পায় আপনার কাছে সন্ধান থাকে তাহলে আপনি বলবেন, আমি নিয়ে নেব। আর যার হারিয়ে গেছে এ হচ্ছে চামারের চামার। কি বললাম বুঝলেন না, মানে কিপটার কিপটা। এই লোক ইমানদার লোকটা তার মেয়ের কুড়িয়ে পাওয়া 10টা কয়েন বিচারকের কাছে, গ্রামে মোড়লের কাছে দিয়েছে যে খোঁজ হলে দিয়ে দেবে। ওই কিপটা লোককে খবর করেছে, এবার আপনি আসুন আপনার কয়েন নিয়ে যান। কিপটা লোক তখন চালাকি করে বলছে আমার 10টা হারায়নি, 12টা হারিয়েছিল, ওর মেয়ে 2টো ঝেড়ে নিয়েছে। আর ইমানদার লোকটা খুব বিপদে পড়েছে যে আমি সততা দেখাতে গেলাম, আমার বদনাম। মেয়েটাকে ডাকা হলো, বাচ্চা মেয়েটাকে দেখে বিচারপতি জিজ্ঞাসা করে বলছে, মা তুমি কটা পেয়েছো কয়েন? তো বলছে আমি 10টা। তখন কিপটাকে জিজ্ঞাসা করছে তোমার হারিয়েছে কটা? বলছে 12টা। তখন বিচারক বলছে, মা তুমি কি 2টো মেরে নিয়েছো? বলছে আমার আব্বা জীবনে এরকম শিক্ষা আমাকে দেয়নি, আমার মাও কোনোদিন দেয়নি। মেরে নেওয়ার ইচ্ছা হলে তো 10টাই নিতাম, 2টো নিয়ে কি করব? তখন কিপটা জোর দিয়ে বলছে না না না, ও তো 2টো চুরি করেছে। তখন বিচারক খুব চালাক লোক, বিচার করতে গিয়ে বলছে তোমার হারিয়েছে কটা? বলছে 12টা। মেয়েকে বলছে মা তুমি পেয়েছো কটা? বলছে 10টা। তখন বিচারক বলছে কিপটা লোকটাকে, তাহলে এইগুলো তোমার নয়, এগুলো অন্য লোকের। আবার 12টার কেস এলে তোমাকে জানাবো, যাও চল যাও। তখন বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর হুজুর আমার ভুল হয়েছে, ওইটাই আমার, আমি চিটারি করছিলাম। কি বললাম বুঝলেন না? তার মানে বুঝতে পারা যাচ্ছে যারা কিপটা লোক
তাদের ব্যাপার খুব খারাপ। কিপটেমি করিয়েন না। আপনার টাকা আছে ব্যাংকে, আমি বুঝতে পারছি। আপনার বাড়িতে টাকা আছে, আপনি আল্লাহর ঘরের জন্য ক্ষয় করছেন না কেন? একটু ক্ষয় করুন। কোন আল্লাহর ঘর কিন্তু এই পর্যন্ত থেমে নেই। আল্লাহ আল্লাহর ঘর করিয়ে নেবেই। আপনি যে দিচ্ছেন না মানে এটা আফসোস যে আপনি অংশগ্রহণ করতে পারলেন না। কেউ না কেউ করবে, কেউ না কেউ, কোন পথচারী এসেও কোনোদিন দেখে দয়া করে 2 লাখ টাকা দিয়ে চলে যেতে পারে, কিন্তু আপনি যে দিতে পারছেন না, এটা একটা আফসোস যে আমার ছিল, আল্লাহ আমার টাকাকে মসজিদের জন্য কবুল করলো না জলসার দিন। এটা খুব বড় কথা। ওই জন্য বলছি আপনারা আসুন। 6 নম্বর একজন এসেছে, আব্দুর রফিক শেখ, রাজানগর, 5000 টাকা। এইটা মোটামুটি 10 জনায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। 6 জন কাছাকাছি চলে এসেছে। একটু হাত তুলুন ভাই, হাত তুলুন, তুলুন তুলুন, মেহেরবানি করুন। কেউ আছেন? আছেন কেউ? এখন গুগল পে, ফোন পে, পেটিএম পে, এই সমস্ত ব্যবস্থা তো আছে। এই ব্যবস্থার মাধ্যমে আপনারা দিতে পারবেন। নগদ হলে নগদ দেবেন। গ্রামের লোক মনে করেন বাকিতে কালকে দেবো, পরশু দেবো, 1 সপ্তাহ পরে দিতে পারেন। কেউ আছেন এখানে? আর আমি বারবার বলবো না, বিরক্ত হবে মানুষ। আচ্ছা 10টা বেজে গেছে, আপনারা অন্তত পক্ষে 2500 করেও তো মোটামুটি 8 জন বললে তাহলে আমার 1.5 লাখ টাকা হয়ে যাচ্ছে। আপনি 2500, 5000, 2500 ও দিবেন। আর 2500 টাকা 8 জন তুলুন, তুলুন। ওই যে খায়রুল আব্বা 2500, আর এই আইনাল, আইনাল আর আপনার নাম কি? ও মেহেরুল্লাহ শেখ, শাহজাদপুর, 2500। ওই একজন 2500। ওই যে ওই যে এই যে ওই একজন, ওই আবু জার গেফারি, 2500। 4 জন হলো। আর 4 জন হাত তুলুন, তুলুন। এই একজন, ওই একজন 2500। যার নিচে চলে যান। 6 জন হলো, আর 2 জন 2500 এর। তাহলে আমার 1.5 লাখের কোটা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন। আল্লাহ। আর মনে হয় সব চালাকি আপনার ধরে ফেলে দিয়েছে, আর আমরা ওই ফাঁদে আর পা দিই, তাই না? জি জি জি। দেখুন, আর 2টো লোক যদি হয়ে যান তাহলে আমার খুব সুবিধা হয়। আর 2টো লোক মেহেরবানি করে বলুন 2500 টাকা। বলুন ভাই। পিছনের লোকগুলো কেন দিচ্ছে না? ওরা দিবে না নিয়ত করি মনে হয় বসেছে। দূরে আছে তো, ওই জন্য আমাকে ঠিক দেখতে পাচ্ছে না। ভাই আপনারা পিছন থেকে হাতটা তুলুন, তুলুন একজন। 2500 টাকা তো বেশি নয়। আল্লাহু আকবার। আর 2 জন হবে না? ওই ওই একজন হাত তুলছে মনে হয়। না, এখন মাথা চুলকেলেও আমি ভাবছি টাকার জন্য হাত তুলছে। এক কঠিন বিপদ, মানে চোরের মন পুলিশ পুলিশ। আমি তো মাথা চুলকাচ্ছি, ভাবছি হাত তুলছে। মাথা চুলকালেও বিপদ এখন। কেউ আছেন? আল্লাহু আকবার। ও মনে হয় দিবে, তাই তো? ও 2500। তাহলে আর একজন বাকি থাকলো। আমার মোটামুটি ওই 1.5 লাখ টাকা হতে আমার কোটাতে। আর কেউ আছেন? একজন কেউ আছেন এখানে? আল্লাহ। আপনারা দিলেন না। আর একজন, চাদর নিয়ে যাচ্ছেন নাকি আপনি? একদম না, না না, আমি বলবো তার অত সহজ। তাহলে সব হয়ে গেল তোমার মসজিদে 12টা বেজে গেল। সব খরচা উঠবে, সময় নিতে হবে, অত সহজ নয়। আপনারা বলুন 2500 টাকা কে দিবেন? আর একজন বলবেন না? আল্লাহু আকবার। এ কেমন অবস্থা? জি। আর একটা লোক বলুন যে আমি আর 2500 টাকা দিয়ে দিলাম, তাহলে 50,000 টাকা হয়ে গেল। আছে? আলহামদুলিল্লাহ। তাহলে 1.5 লাখ টাকা হয়ে গেল। না, 1.5 লাখ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। সে তো আমি জানি। এবার কমিটি বলবে ছাড়িয়েন না, সে আমি সব বুঝি। আচ্ছা সব বলছি। এই যে চাদর ঘোরাচ্ছিল মানে সব মাটি হয়ে যাচ্ছিল, এটা মাথায় রাখবেন। চাদর ঘোরাচ্ছিল মানে যে 1000 টাকা দিত সে 20 টাকা দিয়ে কেটে পড়তো। চাদর ঘোরাতে হবে শেষের দিকে, এখন নয়। আলিপুর 5000, অন্তত 1,000 করে টাকা আপনাদের দেওয়া লাগবে।
কোনো কৃপণতা চলবে না, এত বড় মসজিদ করতেই হবে। একটা করে 1000 টাকা আপনার 2-10 জন লোক হাত তুলুন, যে আমি 1000 টাকা দেবো। তুলুন। ওই একজন তুলেছে, নাম লিখুন, যান। আপনি ভিতরে চলে যান, বাইরে হচ্ছেন কেন? আপনার কাজ ভিতরে ঢোকা, যান। হ্যাঁ, তাই না? জাহাঙ্গীর সাহেব 1000, স্টেজে একজন বসে আছেন, উনি 1000, আর কে আছেন? আরে 1000 টাকা দোয়া যায়। মাশারুল 1000, আর কে আছেন? তুলুন। জি জি, আল্লাহু আকবার। শুনুন, চাদর নিয়ে কমিটি যাবে না, চাদর নিয়ে আমি যাব। দেখবো কে কত দিচ্ছে, কেমন হবে। আল্লাহ, 1000 টাকা দেওয়া যায়, যায় না? সবাই দিতে পারবে 1000 টাকা। আপনি যদি 1 মাসের বিড়ির দামটাও যদি দেন, যা বিড়ি টানেন 1 মাসে, ওই দামটা যদি সবাই এখানে দেন, মসজিদ হয়ে যাবে। এক বান্ডিল বিড়ির দাম এখন 10 টাকা। সারাদিন আপনি 1 বান্ডিল বিড়ি খান, 2-3 বান্ডিল খান, 1 মাসের বিড়ির দামটা দেন না দেখি। তারপরে তো আরো অনেক কিছু খায়, সেগুলোর নাম বলছি না। ওই দেখো আবার ওই আপনার বাইপাসে সব ছেলে মেয়েরা গিয়ে চা খাচ্ছে, অটোমেটিক চা পান করছে সব ভিআইপি রেস্টুরেন্টে বসে। বন্ধু বান্ধব পেলেই 2-3 হাজার টাকা খরচা। আর আপনি আল্লাহর ঘরের জন্য বার করতে পারছেন না, 1000 টাকা লেখাতে পারছেন না। চলুন, আসুন ভাই, আসুন। ওই একজন তুলেছে, একজন, ওই যে কমিটির লোক কই? আরে একা হবে, 2-3 জন নাম লিখুন, লিখুন। 1000 টাকা করে লিখুন। ইয়া রাব্বানা, ইয়া রাব্বানা, মরুর দুলাল মোদের গিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর দলাল মোদের গিলাল আর আসবে না। 1000 টাকা করে হলো। আর আমি নাই বলেছি 1000, আপনি তো 500 টাকাও লিখতে পারতেন, যে আমি 1000 পাচ্ছি না, 500 টাকা লিখলাম, তাও তো দিতে পারতেন, পারতেন না? যাদের কাছে নগদ টাকা আছে 500 টাকা নিয়ে এখানে আসুন একটু, যে আমার পক্ষ থেকে 500 টাকা ছিল, আমি দিলাম। আসুন, মেহেরবানি করুন। পরবর্তী বক্তা চলে আসছেন, উনি স্টেজে উঠে গেলে আমি চলে যাবো ইনশাআল্লাহ। আসুন, আসুন। আরে আপনারা 500 দেন। ওই চাদর, 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 এবার চাদর নিয়ে একটু ঘুরে নেন। বক্তা চলে আসছে, আর নয়, আমার ডিউটি শেষ। এবারে চাদর নিয়ে ঘুরে নেন সবাই মিলে, 10, 20, 100, 200 যা পারবেন আপনারা আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দেবেন, আর পরবর্তী বক্তার কাছেও আপনারা দেবেন। জি জি, বিশৃঙ্খলা করবেন না, বিশৃঙ্খলা করবেন না। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে বসুন। উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ওনার মতো করে। আপনারা দানের ব্যাপারে কৃপণতা করবেন না, দান ওখানে করতে থাকুন। কমিটির লোক অলরেডি বসে আছেন আপনাদের দান গ্রহণ করার জন্য। এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনাগুলো করেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, বলো আমিন। যারা দান করেছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, তাদেরকে ক্ষমা করো, তাদের মাল বৃদ্ধি করো। তাহলে আমি এইখানে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়রান জাযা।